বাংলাদেশের এক মহিলা মেয়ে বিয়ে শাদী করেনি, ভারতে আছে, দেহ ব্যবসায়ী মেয়ে। অনেক শিক্ষিত সমাজের লোক যারা নোংরা, তারা একে ভালো লেখিকা বলে। আমি বইটার নাম বলছি, তার লেখা একটা বই হচ্ছে, বইটার নাম লজ্জা। বইটার নাম কি বললাম? লজ্জা। সেই বইয়ের মধ্যে ও লিখেছে, তসলিমা নাসরিন, আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। কে লিখেছে? তসলিমা নাসরিন। আচ্ছা, ও নিজে লিখছে আমার মাকে আমি আমার চাচার মশারিতে দেখেছি। যার জন্ম যার চাচা দিয়েছে সেটা অবৈধ না হারাম? জোরে বলবেন। হারাম। তো তসলিমা নাসরিন নিজে বলেছে সে নিজে হারাম সন্তান, তো সে আমার নবীজিকে গালি দিবে? এটা হতেই পারে না। দিতেই পারে, না দিবার কিছুই নেই। আমরা যাদিকে মনীষী বলে মানি, নূপুর শর্মা হারামের আওলাদ, পরিষ্কার বলছি। যতি নরসিংহা হারামের আওলাদ। সে নিজে বলেছে मैं कुत्ता हूं। যতি নরসিংহা সে নিজে বলছে मैं सुअर हूं। তো সে যে নিজের নাসালটাকে নিজে প্রমাণ করাচ্ছে। কিন্তু আমি আপনাকে বাস্তব কথা বলি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেছেন না শুনেননি? তিনি মনীষী। আমি শিক্ষিত দিকে বলছি, হেডমাস্টারের অফিসে মাথার ওপরে এদের ছবি টাঙানো থাকে, ঠিক না? কলেজে হোক, স্কুলে হোক, হাই স্কুলে হোক, প্রাইমারি স্কুলে হোক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যতগুলো ভারতের মনীষী গুজরে গেছে সবাই জীবনী লিখেছে। তাদের জীবনী আছে। একজনারও জীবনীতে আল্লাহর নবীর জন্যে বদনাম শুনতে পাবেন না। বরঞ্চ আমেরিকার শিকাগো শহরে বক্তব্য দিতে গিয়ে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, পৃথিবীতে যদি কেউ মহামানব থাকেন তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মনীষীদিকে আমরা মানি, আমি মানি, কে মানে জানি না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভালো মানুষ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভালো মানুষ, বঙ্কিমচন্দ্র ভালো মানুষ, শরৎচন্দ্র ভালো মানুষ, স্বামী বিবেকানন্দ ভালো মানুষ। আচ্ছা, আপনারা বলুন, নূপুর শর্মা কি এদের থেকে ভালো হতে পারে? কথা বলেন না। এটা ভারতের সব লোক বলবে। যারা সার্টিফিকেট দেবার নবীজিকে তারা দিয়ে গেছে। বর্তমানে যাদিকে দেখছেন গোবরখোর আর মুতখোর। আমাকে একজন এক মাস আগে একটা অমুসলিমদের যুবক ফোন করে বলছে, স্যার আপনার বক্তব্য শুনি। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে হিদায়াত দেখ। তো আমার প্রশ্ন ছিল আপনার কাছে। আমি করো। বললে যে আপনারা গায়ের দুধ খান। আমি বললাম আমি তো প্রায় খাই, অসুবিধা নেই। আমার মা খাইয়েছে, বাড়িতে গাই থাকতো, এখন নেই। শ্বশুর ঘরে গেলে গ্রাম্য অঞ্চল দুধ পাই 1 লিটার করে খাই, রাত্রে কিছুই খাই না, দুধ খেয়ে নি। তো কি হয়েছে বলো? বললে আপনারা গায়ের দুধ খান, আবার গাইকে জবাই করে খান। মায়ের দুধ খেয়েছেন না খান না? মায়ের দুধ খেয়েছি। তো বলে মাকে জবাই করে খান না কেন? আমি বললাম তাই। আমি উত্তর দেবো? বলছে দেন। আমি বললাম নিতে পারবি তো? আমি বললাম আমার উত্তর সবাই নিতে পারে না, তুমি গালি দিবে। বলছে না বলুন। আমি বললাম তুমি গোবর খাও? বলে হ্যাঁ। মুত? গরুর মুত? বলে খায়। আমরা মায়ের মুত আর গু খায় না কেন? সে তখন আমাকে মা বোন তুলে গালি দিয়ে কেটে পালিয়েছে। আমি প্রথমেই তাকে বললাম আমার উত্তর নিতে পারবি না, চাপ সামালতে পারবি না। এখন দেখুন, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি তিনি বলছেন মুসলমান 4 শাদিয়া করতে हैं। আশা করি এখানে যতগুলো বিবাহতে আছে সবারই 4টা করে বউ আছে। হাত তুলেন, কার আছে? একটাও আছে? নাই। দিল্লি কা লাড্ডু जो खाएगा वो भी पछताएगा, जो ना खाएगा वो भी पछताएगा। যাদের বিয়ে হয়েছে, বউ আছে, তারা ভাবছে যে কি ঝামেলা করেছি। আর যাদের হয় নাই তারা মনে মনে ভাবছে খালি কবে হয় বলতে কিনা আমার বিয়েটা। তারা মনে মনে ভাবছে হোক, তারপরে বুঝতে পারবে
যখন সকালবেলায় উঠে বলবে আলু নাই, বেগুন নাই, পটল নাই, ঝিঙে নাই, সোনো নাই, পাউডার নাই, এটা নাই, ব্লাউজ নাই, শাড়ি নাই, তখন মনে মনে করবে শালা কি ভুল করলো রে বিয়ে করে। কি বুঝলেন? একটা বউ নিয়ে ঝামেলার শেষ নাই। উনি বলছেন মুসলমান চার চার শাদিয়া করতে, আমাদের নামে অপবাদ। একজন বাবা আছে ধীরেন্দর শাস্ত্রী, বাগেশ্বর ধাম বাবা, আমি জানি না, তিনি একটা বক্তব্যে বলছে मेरे भाई शिकार करना बड़ा मुश्किल है, लेकिन सच बात है श्री राम जी के 5 पिता थे। আমি বলি না, আমি জানিও না ওই ধর্ম সম্পর্কে। তিনি বলছেন এই লোকটা এখন রাস্তায় বেরিয়েছে, कटोगे तो बटोगे, हिंदू भाई एक साथ आओ। बाबा जरा हमसे बैठो, हम तुमको समझाएंगे। तुम सारे कौम को बता रहे हो हिंदुस्तान में हिंदू राष्ट्र बनानी है, सारे हिंदू एक साथ आ जाओ, कटोगे तो बटोगे। लेकिन मैं बता रहा हूं तुम्हारा मंदिर में 3 लाइन होती है। एक वीआईपी लाइन होती है जहां पर गरीब नहीं आ सकता, जो पैसा ज्यादा देगा दान बक्स में उसका लाइन अलग, जो उससे थोड़ा कम देगा उसका लाइन अलग, जो थोड़ा ज्यादा देगा उसका लाइन अलग। যেমন আমাদের দেশে অনেক মানে দেখতে পাই, মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে দেখি, আমাদের লাইনের অনেক মানে আর কি আমাদের মতো মৌলবীরা পীর সেজেছে, তাদের কাছে লোকরা গেলে লাইন দিয়ে মুলাকাত করে পয়সা দেয়। কি বুঝলেন? বিভিন্ন আমাদের বীরভূমে আছে, মালদায় আছে, হাওড়া হুগলিতে আছে, মুলাকাত করে পয়সা দেয়। এরপর যারা 5,000 টাকা দিবে তাকে বলবে ভালো আছে, শরীর ঠিক আছে, আর যে 10 টাকা দিবে, শুনুন আপনি বলেন ঠিক বললাম না? তো এই কোয়ালিটি সব জায়গায় আছে, আমাদের মুলাকাতও নাই, আমাদের কোয়ালিটিও নাই। কি বুঝলেন? আমাদের মুলাকাতও নাই, কোয়ালিটিও নাই। আর আল্লাহর কৃপায় যতদিন জলসা করছি আর মৃত্যুকাল পর্যন্ত করব, কারো মুখ তাকিয়ে বয়ান করব। কেউ যদি কোটি টাকা দেয় আমার মাদ্রাসায়, আর সে যদি সুদখোর হয়, আল্লাহর কসম তাকে বসিয়ে সুদের বিরুদ্ধে বলবো, তাকে বসিয়ে হারামের বিরুদ্ধে বলবো। সে যদি জিনাখোর হয় তার মুখের সামনে বলবো জিনাখোর। এটা আল্লাহ দিয়েছে, মৃত্যুকাল পর্যন্ত বলবো। এই হকের উপর আল্লাহ যেন টিকিয়ে রাখে, বলুন আমিন। আমার ভাই, তো মন্দিরে 3টে লাইন থাকে, একটা ভিআইপি, গরিবের আলাদা, মধ্যবিত্তের আলাদা, বড় লোকের আলাদা। ইমানদারির সঙ্গে বলবে আপনাদের এখানে মসজিদ আছে না নাই? আছে। আচ্ছা, মসজিদে লেখা আছে ফার্স্ট কাতারে কোটিপতিরা বসবে, সেকেন্ড কাতারে অমুক। আল্লাহর কসম, যদি কাবা ঘরে কোনো ভিক্ষুক উজু করে ফার্স্ট কাতারে বসে, বাদশা ফরহাদ যদি আসে তাকে উঠাতে পারবে না, এটা শরীয়ত। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে আমাদের চার বিচার নাই। মসজিদের ফার্স্ট কাতারে যদি কোটিপতি লোক বসে, গ্রামের সব থেকে গরিব মানুষ উজু করে যদি জুম্মার দিনে আগে যায়, বড় লোকের আর ইমামের হিম্মত নাই যে তাকে পেছনের কাতারে করি। যদি কেউ করে, না তার মৌলবীর নামাজ হবে, না সেই মতওয়াল্লির নামাজ হবে। ফতোয়া এটা আমার, তাদের নামাজ হবে না। মসজিদে জাত বিচার নাই আমাদের। মসজিদে ধর্মের বিচার নেই, কাস্টের বিচার নেই। শেখ, মন্ডল, মল্লিক, আমরা সব এক পাতে খাই, এক লাইনে দাঁড়াই। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরীর জগন্নাথ মন্দিরে ধর্মের সূত্রে হিন্দু না হলে প্রবেশ করতে পাবে না। আল্লাহর কৃপায় আজকে যদি কোনো অমুসলিম ভাই এই স্টেজে এসে যদি কালমা পড়ে মুসলমান হয়, ফজরে মসজিদে ফার্স্ট কাতারে নামাজ পড়তে পাবে, কেউ বলবে না যে পেছনের কাতারে চলে যায়। এটা ইসলাম। কেউ যদি আজকে কালমা পড়ে মুসলমান হয়, আর তার যদি স্টেজে বসে বলার কথা বলার যোগ্যতা থাকে, তারা স্টেজে বসে সে কথা বলবে, আমরা সবাই শুনবো। ঠিক কি না? কথা বলে জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে লখনৌর একজন মুসলিমদের ছেলে ওয়াসিম রিজভী 3 বছর আগে বললে
मैं इस्लाम को छोड़कर सनातन धर्म को अपना लिया, सर पे पगड़ी लगा लिया गेरुआ कलर का, चद्दर भी लगा लिया, तिलक भी लगा लिया और बोले मैंने अपने आप को बदल लिया, सनातन धर्म को अपना लिया। मैंने 3 साल पहले बोला था किशनगंज के पास जाके कि वासिम रिजवी, तुमने तो पूरे बदन के सारे कपड़ा बदल लिया, टीके भी लगा लिया, लेकिन अपना मशीन को कैसे बदलेगा ये बाबा से पूछ ले। कदर बुझते पारेनনি আমার ভাই, এই নেমো খারামের এখন অবস্থা না ঘাটকা না ঘরকা, ধোবি কা কুত্তা বন গয়া। আমি আপনাদিকে বলে যাচ্ছি আল্লাহর নবী সাল্লাল্লাহু, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিবাহ করেছেন। কটা? 11টা। 10টা বিধবাকে করেছেন। একজন অবিবাহিতা, তিনি হচ্ছেন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই চা নিয়ে এলো মনে হলো, যে চা ঢালো তবে তো ইঞ্জিন গরম হবে। তিনি হচ্ছেন একমাত্র অবিবাহিতা। নবীজি যখন বিয়ে করেছেন মা আয়েশার বয়স কত? কথা বলেন। 6 বছর। মা আয়েশার বয়স মাত্র 6 বছর। যেদিনে বিবাহ করেছেন আর যেদিনে সংসার চালিয়েছেন, সেই দিন সংসার শুরু করেছেন, তখন মা আয়েশার বয়স হচ্ছে মাত্র 9 বছর। এইটাই তো অভিযোগ বেঈমান কাফেরদের। অভিযোগ আছে না নাই? নূপুর শর্মা কি বলেছে মিডিয়ার সামনে? मैं बताऊं, मोहम्मद ने 5-6 साल के एक लड़की से निकाह किया और बलात्कार किया। जोड़े बोलो नाउज़ुबिल्लाह। इतना बड़ा इल्जाम लगाया যে শিক্ষিতরা আছেন আমার বয়ান শুনেন, ইউটিউব আর ফেসবুকে আজকে এমন একটা দলিল দিয়ে যাব, ওই হারামের আওলাদদের মুখে কুলু পেটে দিয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 থেকে 1500 বছর আগে বিবাহ করলেন। 6 বছরের মা আয়েশাকে 10টা বিধবাকে বিয়ে করেছে। আপনার এলাকায় আপনার বন্ধু বান্ধব যদি কোনো অমুসলিম ভাই থাকে, তাকে বলবেন তোমার পণ্ডিতকে জিজ্ঞেস করো, এই ভারতের মাটিতে এমন একটা প্রথা ছিল অমুসলিমদের, এটার নাম হচ্ছে সতীদাহ প্রথা। স্বামী মারা গেলে জ্যান্ত অবস্থায় স্ত্রীকে ওই চিতার মধ্যে জ্বালিয়ে দেওয়া হতো। পরিবর্তন করেছে কে? রাজা রামমোহন রায়। কি দেখে পরিবর্তন করলেন? 1400 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 25 বছর। কত বললাম? 25, 25 বছর। আচ্ছা, 25 বছরের যে থাকবে সে যুবক না বুড়ো? যুবক, হাট্টা গাট্টা। কিন্তু তিনি বিবাহ করলেন 40 বছরের বুড়ি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন বিধবা মহিলাকে। একটা হাদিস শুনে যান, আল্লাহর নবী যতগুলো বিবাহ করেছেন 11টা, একটাও নিজের মন থেকে করেননি, সব আল্লাহর ইশারায় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইশারা দিয়েছেন তবে নবীজি বিবাহ করেছেন। আর নবীজি বিধবাকে বিবাহ করে পৃথিবীর মানুষকে মেসেজ দিয়েছেন, আমি আল্লাহর নবী তোমাদেরকে শিক্ষা দিচ্ছি, বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়, বিধবাটা ব্যভিচার করার জন্য নয়, রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয়, তাদেরকে বিবাহ করে একটা স্বীকৃতি দাও। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে আমার আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বর্তমানে আমাদের সমাজে কোনো ছেলে, ব্যাচেলর ছেলে, বিয়ে হয়নি, সে যদি পাড়ার কোনো মেয়ে বিধবা হয়, তাকে যদি বিয়ে করতে চায়, পাড়ার লোকরা কি বলে? ঘরের লোকরা, বিধবাকে বিয়ে করবি? এত মেয়ে থাকতে? বলে না, বলে না। ভেবে দেখুন, যে মা বাবারা বলে, আমাকে নদিয়া ডিস্ট্রিক্টের একটা ছেলে ফোন করেছে, ইয়ং ছেলে, আমার পাড়ার একটা মেয়ে বিধবা হয়েছে, 24 বছর বয়স, স্বামী মারা গেছে, আমি কি তাকে বিবাহ করতে পারি? আমি বললাম বাধা কোথায় আছে? বলে আমার পরিবার, আমার মা বাপ বলছে বিয়ে করা যাবে না, লোকে কি বলবে। আমি তাকে জিজ্ঞেস করো, নবীজি 25 বছরের যুবক 40 বছরের মা খাদিজাকে বিয়ে করেছেন, তিনি পৃথিবীর যিনি শ্রেষ্ঠ ব্যক্তি, জোরে বলুন সুবহানাল্লাহ, তিনি করেছেন। আর এইটার উপরে যদি কোনো মুসলমান এতেরাজ করে, আল্লাহর কসম সে বেঈমান কাফের হয়ে যাবে। নবীজি কেন করেছেন এই শব্দ বললেই আপনার ঈমান চলে যাবে।
নবীজি করেছেন মানে আদর্শ। কোরআনে আছে সূরা নিসায়, যদি বিধবাকে দেখো, তোমার যদি পছন্দ হয় তাকে বিবাহ করে স্ত্রী রূপে গ্রহণ করো, আল্লাহ তার মধ্যে খায়ের আর বরকত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর চলুন, নবীজি বিবাহ করেছেন মাত্র 6 বছর বয়সে মা আয়েশাকে। খুলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেদিনে বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল 7 বছর। কত বললাম? 7 বছর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 11 বছর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল 5 বছর। সত্যেন্দ্রনাথ বসু যেদিনে বিয়ে করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 6 বছর। আমাদের কোনো অভিযোগ নাই এদের ব্যাপারে, কেন ইনারা এত কম বয়সের মেয়েকে বিবাহ করেছে। আমাদের বলার উদ্দেশ্য, এদের বিরুদ্ধে একবার বলে দেখো, তোমাদের জুবানটা টেনে পেরেক পিটাবে তোমাদের ধর্মের মানুষরা, যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেন 7 বছরের মেয়েকে বিয়ে করেছিল। ওনাকে বলাৎকারী বলতে পারবে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 5 বছরের মহিলাকে বিয়ে করলেন, ওকে বলাৎকারী বলতে পারবে? কেন করেছেন জানি না, ওনারা জানবেন হাকিকত কেন করেছে। এবং যারা অভিযোগ করছে তাদেরকে বলি, আমরা যদি লক্ষ্য করি আমাদের বাপ দাদরা, কি বুঝলেন, আমাদের দাদর বাপরা যখন বিবাহ করেছে তখন আমাদের দাদিদের কারুর বয়স ছিল 10, কারুর 11, কারুর 8, 9, এইভাবে বিয়ে হয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? এটা ছিল, আজকে ওটা কেটে গেছে, নাই। মানুষ বলছে আমরা স্ট্যান্ডার্ড হয়েছি। এখন আধুনিক যুগ, মডেলিং এর যুগ। যেমন আপনাকে বলে দিই, 100টা প্রেগনেন্ট মেয়ের মধ্যে ভারতে 98 জনার পেট চিরে বাচ্চা বার করা হচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? কথা বললাম। এরপর ডাক্তাররা কি পরামর্শ দিচ্ছে? মডেলিং এর যুগ, আধুনিকের যুগ, বাচ্চা মরবে না, বাচ্চার মা সেফটিতে থাকবে। যদি আমরা মডেলিং এর যুগে আসি, ছাগল গরুগুলো 15 যুগে আছে না, মডেলিং এর যুগে এসছে। ওই ডাক্তারকে হারাম করে জিজ্ঞেস করো, গরুর সিজার করছিস না? কথাটা বুঝতে পেরেছেন না? পারেন না? ছাগলের সিজার করতে হয়, ওদের কি করে বাচ্চা হচ্ছে হারামখোর? তখন ছাগল মরতো না, তখন গরু মরতো না। নাউজুবিল্লাহ। একটা ছাগলে কটা বাচ্চা হয়? কথা বলে না? 2, 3, 4টা। শুয়োরের কটা হয়? 8টা 10টা হয়। এই ডাক্তারকে জিজ্ঞেস করো, তুই গাঁজা খেয়ে পড়াশোনা করেছিস? এমনি নয়, সম্পূর্ণ বেঈমান কাফেরদের চক্রান্ত। কোরআনে আছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে তোমরা কতল করো না। এরা বলছে কতলের দরকার নাই, পেট ফাড়বি, 2টোর বেশি হবে না। ঠিক বললাম না ভুল বললাম? ডাক্তারে বলে দিচ্ছে 2টোর বেশি বাচ্চা নিলে তোমার স্ত্রী মরে যাবে। সত্যিকারই তাই, মেয়েরা পারবে না নিতে। আমি খালি চিন্তা করি, এরা বলছে মেয়েদের কম বয়সে বিয়ে দিলে এই হয়, পেটে সিজার করে বাচ্চা দিলে বাচ্চা সেফটি থাকে, মা সুস্থ থাকে। আমার যে দাদি শাশুড়ি, 6টা ফুফ শাশুড়ি, 7টা ফুফ শাশুড়ি, কটা বললাম? 7। আমার শ্বশুররা 2 ভাই, 7 আর 2 কটা? 9টা। আর আমার দাদি শাশুড়ি আর দাদু শ্বশুর 9 আর 2 কটা? ফুটবল টিম। তারপরও শেষ বয়স পর্যন্ত ভালোটা খেয়েছে, চশমা লাগাতে হয়নি। সব থেকে দুঃখ কি জানেন? বলছে অল্প বয়সে ছেলে মেয়েদের বিয়ে দিও না, 20 পেরিয়ে যাবে, 30 পেরিয়ে যাবে। আমার এক বন্ধু চাকরি পেয়েছে 38 বছর বয়সে, বিয়ে করেছে 39 বছর বয়সে, ছেলে হয়েছে 40 বছরে। 3 বছর পরে দেখা, 40 আর 3 কত? 43। বাজারে দেখা হয়েছে, ভাই বিয়ে করলি? যে হুজুর করে লিয়েছি। কটা ছেলে পিলে হলো রে? একটাই ছেলে, ডাক্তার করবো নাহলে ইঞ্জিনিয়ার প্রফেসর করবো। আমি, তুই একটাই ছেলে, কি তোর তো আর হবে না, লিবি কি? 43-এর পরে গোডাউনে মাল শেষ, ছেলে আর হয়?
হারামখোর বুড়ো হয়ে গেছিস। উপর নবীজির শুনেলেন যতগুলো নবী এসছে, কি বললাম, যতগুলো নবী এসছেন সমস্ত নবীর সুন্নত হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ করা। 20 পেরুবে বিয়ে দিয়ে দেন, 18 পেরুবে বিয়ে দিয়ে দেন। আমাদের অনেক মা বাপের একটু ভুল ধারণা আছে, ছেলে নিজের পায়ে দাঁড়াবে তারপরে বিয়ে দেবে। অনেকজন বলে না, ও নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে শেষকালে দেখবে আমার ছেলেই হবে না। কথা বুঝতে পারেননি? এমন জায়গায় বিয়ে দিচ্ছে, এমন সময় ছেলে মেয়ের বিয়ে দিচ্ছে। আমি সেদিনে দেখলাম একজন বাবা খুব সুন্দর উত্তর দিয়েছে। ছোট পাড়া পোশাক পরে একটা মেয়ে মিডিয়ার বসে আছে, বাবাকে বলছে আজ তো জমানা বদল চুকা হ্যায়, पहले के जमाने ऐसे थे कि लड़का लड़की घर से निकाह कराता था, कर लेते थे। আমাদের বাবরা দেখেছে বিয়ে দেবো। আমি যখন লখনৌ পড়ি আমার মা ফোন করে বললো যে তোমার জন্য তোমার ফুপুর মেয়ের বিয়ে ঠিক করেছে। আমি জীবনে কুটুমগঞ্জ যেতাম না, দেখি নাই তাকে। আমি বললাম ঠিক আছে, অসুবিধা নাই। কিন্তু এখনকার ছেলেরা বলছে, সেই মেয়েটা বলতে চাইছে কে হাম লোগ একসাথ রহেঙ্গে, সেটার নাম দিয়েছে রিলেশনশিপ। 1 বছর 2 বছর একসাথে থাকবো, যদি ভালো লাগে তাহলে বিয়ে করবো, না হলে করবো না। তো বাবা খুব সুন্দর উত্তর দিয়েছেন, খুব বড় বড় চুল, বাবাটা দেখতে সুন্দর। তো সে বলেছে যে तुम शादी से पहले 10, 12, 17 लड़का के साथ संबंध करोगी और शादी के बाद तुम चाहते हो कि तुम्हारा पति तुमसे मोहब्बत करे, वो भी तो 10-15 लड़की से मोहब्बत करेगा। কথাটা ঠিক। একটা মেয়ে যদি চাই, শুনেলেন আজকের দাম্পত্য জীবন সুখী নাই কেন? আপনার 100টা বিয়ে যখন হচ্ছে, বাম্মা দেখে দিচ্ছে যে বিয়েগুলো 50টা ডিভোর্স হয়ে যাচ্ছে বর্তমান সময়ে। তার কারণ একটা মারাত্মক, বিয়ের আগে সেই মেয়ে একাধিক ছেলের সঙ্গে শারীরিক সম্বন্ধে জড়িয়েছে। একটা ছেলে বিয়ের আগে একাধিক মেয়ের সঙ্গে জিনা করেছে। তো যে কুকুর 10 ঘরে খেয়ে বেড়ায়, 1 ঘরে তাকে ভালো লাগবে কেন? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? একটা কুকুর সবারই ঘরে খেয়ে বেড়ায়, হঠাৎ যদি তাকে বেঁধে দেন সে কিন্তু থাকতে পারবে না। তো একটা মেয়ে 10টা ছেলের সঙ্গে মিলামিশা করেছে বিবাহের আগে, তাকে বিয়ে দিলে তার দাম্পত্য জীবন সুখী হতে পারে না। ওই জন্য ইসলামে কঠোর ভাবে নিষেধ করা হয়েছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। সকলে বাঁচবো, জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমান কাফেররা তাদের চেষ্টায় কামিয়াব হয়েছে, আমরা মুসলমানরা আমরা বিফল হয়ে গেছি। তার কারণ কি? আপনাকে প্রমাণ দিয়েছে। কোরআনে স্পষ্ট আছে 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ। আমার মনে হয় হাওড়া জেলায় যদি সমীক্ষা করা হয়, 100টা মানুষের মধ্যে 20টা মুসলমান নামাজ পড়ে, 80 জন বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? 80 জন বেনামাজি। রসুলের হাদিস আছে, যার নামাজ নেই তার মধ্যে কিন্তু ইসলাম নেই। যারা নামাজ পড়ে না, তারপর আমাদের দেশে অনেক লোক আছে আউলিয়া লোক, নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু চায়ের দোকানে কি বলে জানেন? নামাজ না পড়তে পারি, গ্রামে আমার মতো ভালো লোক নেই। এরকম মাল আছে না? নাই, গাদা আছে। নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু বলে আমার মতো ভালো লোক একটা পাবি না। তাদের জন্য মারাত্মক দলিল আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভালো লোক না খারাপ? ভালো লোক। শুনেলেন অনেক অমুসলিম ভাই আছে ভালো লোক। বর্তমানে ফিল্মি দুনিয়ায় সব থেকে বেশি যে মানুষের উপকার করে, দান করে, সেই লোকটার নাম হচ্ছে সালমান খান। কিন্তু তাকে মুসলমান বলা যাবে না। আমি আপনাদেরকে তথ্য দিয়ে যাচ্ছি, যদি কারোর বাচ্চার ক্যান্সার হয়, বোম্বে টাটা মেমোরিয়ালে গিয়ে সালমান খানের চ্যারিটিতে দেখা করবেন, আপনার 1 টাকা খরচ নেই। আমার এলাকার একটা বাচ্চার হয়েছিল, তাকে পাঠিয়েছিলাম ফ্রি, 1 টাকা খরচ নাই। ভাড়াটা পর্যন্ত আসা যাওয়ার দেবে, থাকা খাওয়া দাওয়া চিকিৎসা, 10 লাখ 20 লাখ 10 কোটি 15 কোটি যা খরচ হবে সব করবে।
কেন? সে 100 টাকা ইনকাম করে, 90 টাকা চ্যারিটি দিয়ে মানুষের সেবায়, শিক্ষা থেকে শুরু করে চিকিৎসা থেকে শুরু করে মানুষের সেবায় দান করে দেয়। এই যে দানটা, এই দানটা কাজে লেগে যেত সে যদি গণেশের উপাসনা না করে আল্লাহর উপাসনা করত। কথাটা বুঝতে পেরেছেন? বুঝাতে পারলাম? এরপর শুনেলেন, আপনার মনে হবে ও যে এই ভালো কাজ করছে তার বদলা কি দিবে? আল্লাহর কসম, আল্লাহ প্রত্যেকটা মানুষের, শুধু মুসলমান নয়, প্রত্যেকটা মানুষের ভালো কাজের বদলা আল্লাহ অবশ্যই দিবেন। কেউ কি পরকালে দিবে? যারা মুমিন হবে তারা কিয়ামতের দিনে পাবে, যারা মুমিন নয় আল্লাহ দুনিয়াতেই তার বদলা দিয়ে দিবে। যদি বলেন কেমন করে, দেখুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এদের জন্ম মৃত্যু দিবস পালন হয় না? হয় না? ফুল দিয়ে হয়। এইটাই তো বদলা। কলমা না পড়ার কারণে মানুষ সম্মান করবে কিয়ামত পর্যন্ত। সালমান খানকে মানুষ মনে রাখবে কিয়ামত পর্যন্ত, কিন্তু ঈমান না আনার কারণে কিয়ামতের দিনে কিচ্ছু থাকবে না। যা পাবার দুনিয়াতে আল্লাহ দিয়ে দিবে, সম্মান দিবে, ইজ্জত দিবে, সব কিছু দিবে, সহলত দিবে, কিয়ামতের দিনে থাকবে না। চলুন, কিয়ামতের দিনে দুটো দল, একটা জান্নাতে প্রবেশ করবে, একটা জাহান্নামে যাবে। এই জান্নাতীরা তখন আওয়াজ দিয়ে দাঁড় করাবে, কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা তো বলতে আমরা ভালো লোক, পাড়ার ভালো লোক আমরা, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তারা প্রথম যে উত্তর দিবে, যারা বেনামাজি আছে তারা শুনবেন, তারা প্রথম যে উত্তর দিবে, 1 নম্বর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এটা 1 নম্বর উত্তর। নামাজি মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। সবাই হাত তুলে বলুন 5 ওয়াক্তের নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ যুবক যুবতী সাধারণ আমরা কেউ ছাড়বো না। রাসূলের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। এইটা আপনাকে মাথায় রাখতে হবে। অনেকজন যারা পাপ করেন তাদের মনে মনে হচ্ছে আমি তো নামাজ পড়ি না, নামাজের দ্বারা কি উপকার আছে? ভাই, কোরআনে নিজে বলে দিয়েছে আল্লাহ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়ে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। এইটা হচ্ছে মারাত্মক উপকার নামাজের। দ্বিতীয় নম্বর, একজন কাফের, একজন অমুসলিম এবং মুসলমানের মধ্যে সবথেকে বড় পার্থক্যর নাম হচ্ছে নামাজ। আপনি নামাজি, তারা বেনামাজি, তারা নামাজ পড়ে না। দ্বিতীয় নম্বর, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা গরিব মিসকিনকে খানা খাওয়াইতাম না, আল্লাহ তাই জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নাকুদু মাল কাইদিন, আর দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, আল্লাহ আমরা তার সঙ্গে দাঁড়াতাম আর হাসি ঠাট্টা করতাম, আল্লাহ তাই আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। লাস্টটা হচ্ছে ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর বিচারের দিবস কিয়ামতের দিনকে আমরা মিথ্যা বলে অস্বীকার করিতাম, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। 1 নম্বর উত্তরটাই হবে আমরা নামাজি ছিলাম না, তাই সবাই নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। দেখুন, কোরআনে স্পষ্ট আছে 1 নম্বর নামাজ কেন, 2 নম্বর ইসলামের সুদ হারাম না হালাল? আরো জোরে বলুন, আমি কানে কালা। হারাম। আচ্ছা, মুসলমান সুদ খায় না? খায় না? খায়। আচ্ছা, এই যে সুদ হারাম, এটা কিন্তু মৌলবীদের কথা লয়, কোনো পীরের ভাষা লয়, কোনো মুহাদ্দিসের কথা লয়, এটা কোনো মৌলবীর বানানো কথা লয়। আল্লাহ তাআলা কোরআনে বললেন ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। হাওড়া জেলার মানুষ ভালো বুঝবে, মিটিয়া বুরুজের মানুষ ভালো বুঝবে। কেন? কোরআনে আছে ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ব্যবসায় বেশি বরকত, ব্যবসায় বরকত বেশি। আপনি যত খাবেন আল্লাহ তত বেশি বরকত দিবে, যাকাত দিবেন আল্লাহ বরকত দিবে, ব্যবসা করবেন ব্যবসার পয়সা হালাল।
সুদ হারাম। আচ্ছা বলুন, মুসলমান সুদ খায় না খায় না? আচ্ছা, কোরআনে যদি হারাম বলে আল্লাহ, আর যদি মুসলমান সুদ খায়, সে আর মুসলমান থাকবে? আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো 1 নম্বর। কেন? আল্লাহ ডাইরেক্ট হারাম বলেছে, এটা কোনো মৌলবীর কথা নয়, আল্লাহর কোরআনের কথা। চলুন এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, কেউ যদি 1 টাকা সুদ খায়, কত বললাম? 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। যে লোকটা সুদ খাচ্ছে, এই আমি সুদের বয়ান করছি, আপনাদের এখানে যারা সুদখোর আছে সকালবেলায় চায়ের দোকানে বলবে, বাজে হুজুর বে, ওকে দাওয়াত দেয়, ওই মাল কটা গাল দিবে। ইমানদারির সঙ্গে বলছি, আপনি আমাকে গালি দেন, আমার মাকে গালি দেন, আমার বাবাকে গালি দেন, আল্লাহর কসম করে বলছি, তুমি কোরআনের আয়াতকে কিয়ামতের সকাল পর্যন্ত পাল্টাতে পারবে না, রাসূলের হাদিসকে পরিবর্তন করতে পারবে না। মৌলবীর কলার ধরতে পারবে, গালি দিতে পারবে, নামাজিকে গালি দিতে পারবে, নামাজি বললে তার কলারটা ধরতে পারবে, আল্লাহর কসম কোরআনের আয়াতকে মিটুতে পারবে না। কিয়ামতের সকাল পর্যন্ত হারাম থাকবে। এরপর যে মুসলমান সুদ খাচ্ছে এটা জেনে যে রাসূল হারাম বলেছেন, রাসূল মায়ের সঙ্গে জিনা বলেছেন, আল্লাহ ডাইরেক্ট হারাম বলেছে, তারা আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করছে, তারা আর মুসলমান থাকবে? কিন্তু আমাদের দেশের সিস্টেম আলাদা। মদ খেয়ে যদি অঙ্কুরহাটি মসজিদে কেউ ঢুকে, তাকে আপনি ঝাঁটা মেরে বার করবেন, বেরো শালা, মদ খেয়ে ঢুকবি মসজিদে, গাঁজা খেয়ে ঢুকবি, তাকে বেঁধে পিটাবেন পাড়ায়। কিন্তু দুঃখ লাগে, জুম্মার দিনে ফাঁস কাতারে আতর লাগিয়ে সুদখোররা ফাঁস কাতারে বসেছে নামাজ পড়ার জন্য। এটাই দুঃখ। কিয়ামতের আলামত শুনবেন, কত মারাত্মকভাবে চলে এসছে আমাদের কাছে। বাজারে 10 টাকা চুরি করেছে একটা গরিবের ছেলে, ভিক্ষা করে খায়, অঙ্কুরহাটি হাট বসেছে, হাটেতে লোকের কাছে বলে, দাদা 5 টাকা দাও, 10 টাকা দাও, এরকম ভিক্ষুক থাকে না? থাকে না? সেই ছেলেটা ভুলবশত কোনো মানুষের পকেট থেকে 10 টাকা না হলে 50 টাকা চুরি করেছে, তাকে আপনি গাছে বেঁধে পিটাচ্ছেন, এটা চোর। কিয়ামতের আলামত শুনেলেন, সে পেটের দায়ে চুরি করেছে 10 টাকা, তাকে গাছে বেঁধে পিটাচ্ছেন চোর বলে। আর যারা কমে কোটি কোটি টাকা চুরি করছে, তাদেরকে স্টেজে ডেকে গলায় মালা পরিয়ে বলছেন সমাজসেবী। ঠিক বললাম না ভুল বললাম? समझदारों के लिए इशारा काफी है। আমি কেউকে টার্গেট করে বলি নাই, আমি খালি কিয়ামতের আলামত বলছি। চোরকে চোর বলা হবে না, নিরীহর উপরে অত্যাচার হবে, মজলুমের উপরে অত্যাচার হবে। আল্লাহ রসুলের হাদিস, কিয়ামত তখন বুঝতে পারবে কাছে এসছে, অশিক্ষিত মূর্খরা দেশ চালাবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। এটা কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত। আজকে দুঃখ লাগে, শিক্ষিতরা স্থান পায় না, অশিক্ষিতরা কথা বলে। তা না হলে আসামের মুখ্যমন্ত্রী কখনো মূর্খর মতো বলতে পারে, मेरा लक्ष्य है इस्लाम को मिटा दूंगा, इस्लाम मिट जानी चाहिए, करुणा की तरह मिट जाना चाहिए। मैंने बोला, मेरे दोस्त आप तो सीएम है, जरा सोच समझ कर बात कीजिए। आप तो बड़ी दूर की बात, आपसे पहले अंग्रेज आया था, 200 साल तक राज किया हिंदुस्तान में। उन लोग भी सोचा था कि इस्लाम को मिटा देंगे, कुरान को मिटा देंगे। अब इतिहास उठाकर देख लो, गुजरात के गमती नदी के किनारे 20 से 30 लाख कुरान को जलाया था अंग्रेजों ने, और सोचा था कि हम कुरान को मिटा देंगे। शाह अब्दुल अजीज मुहद्दिस देहलवी रहमतुल्लाह अलैह ने कहा, अरे ओ अंग्रेजों के बच्चे, अगर तुम समझ रहे हो कि 10 लाख 20 लाख 10 करोड़ कुरान को जलाकर इस्लाम को मिटा दोगे, कुरान को मिटा दोगे, तो ये तुम्हारा खौफ है, खौफ देख रहे हो। बोले क्यों? क्योंकि इस कुरान को अल्लाह ने भेजा और अल्लाह ने वादा भी किया, इन्ना नहनु नज़्ज़लना ज़िक्र व इन्ना लहुल हाफिज़ून। मैंने इस कुरान को भेजा और इसका हिफाजत का जिम्मेदारी मैं अल्लाह लेता हूँ। जो बोल सुभान अल्लाह। আপনারা কি মনে করেছেন কোরআনটা হিফাজত? মায়েরা জুস্তানে বেঁধে
আলমারিতে ভরে রেখেছে, আপনি মসজিদের কিনারায় তাকে রেখে দিয়েছেন, ওটা হেফাজত না। গোটা পৃথিবীর কোরআনকে জ্বালিয়ে দাও, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, একটা যদি হাফিজে কোরআন জিন্দা থাকে আবার 100 কোটি কোরআন ছেপে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকজন বর্ণ পরিচয় বই পড়েছেন না পড়েননি? একটা কোন স্টুডেন্ট দাঁড়িয়ে বলুন, একটা চুটি বই বিনা ভুলে মুখস্থ আছে, যদি শুনিয়ে দিতে পারেন আমার পকেটে যা টাকা বেরোবে তাকে গিফট করে দিয়ে যাবো। একটা বই বিনা ভুলে, বইটা আমার হাতে থাকবে, তুমি দাঁড়িয়ে এখানে স্টেজে মাইক নিয়ে শোনাবে বিনা ভুলে। বর্ণ পরিচয়টা তোমার বছর পেরিয়ে যাবে, বিনা ভুলে মুখস্থ করতে পারবে না, আকার ওকার সব দিয়ে। কিন্তু আল্লাহর কসম 30 পারা কোরআন হাফিজে কোরআনরা যখন পড়তে শুরু করে, নিয়ত করে যেটা আমার সিনেতে ভরবো, আল্লাহ নিজের কুদরতে তার সিনেতে 30 পারা কোরআনকে গেঁথে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তারাবিতে দাঁড়িয়ে হাফেজের 30 পারা 30 দিনে শোনাই না? জোরে একবার বলুন নারায়ে তাকবীর। আমার ভাই, আর একটা পুখতা দলিল দিচ্ছি, আপনারা অনেকে ছড়া পড়েছেন না পড়েন? একটা পদ্য, একটা ছড়া, একটা গদ্য আমাকে শুনিয়ে দেন, যে গদ্যটার প্রথম লাইন থেকে শেষ লাইন পর্যন্ত শেষের অক্ষর যেন একই থাকে। যেমন বলে দিই, একটা পদ্য আছে বন্দে আলী মিয়ার লেখা, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, লাস্টের অক্ষরটা কি এলো? কথা বলে না? র। থাকিছে তা সবে মেনে নাহি কেউ পর, আবার লাস্টের অক্ষর কি এলো? র। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, কি এলো? হর্ষই। পাল্টালো না? এরকম একটা ছড়া কেউ শুনিয়ে দেন, শেষ পর্যন্ত যেন লাস্টের অক্ষরটা একই থাকে। পৃথিবীতে একটা কোন মৌলবি, মুহাদ্দিস, পীর, ফকির, কবি, সাহিত্যিক একটা বই তাদের বার করে একটা খালি ছড়া দেখিয়ে দাও, একটা পদ্য, একটা গজল লিখেছে, নাত লিখেছে, যার শেষের অক্ষর শেষ পর্যন্ত একই আছে। কোরআন যে আসমানি সত্য কিতাব, যদি বলেন যে কোরআনে কি আল্লাহ এরকম সূরা দিয়েছেন, এরকম কথা লিখেছেন, কোরআন খুলুন 30 পারা। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আয়াতের শেষে একটাই অক্ষর আল্লাহ সূরার শেষ পর্যন্ত ইউজ করেছে, একটাও পাল্টায়নি। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। কোরআনকে মিটানোর স্বপ্ন, আমি বলেছি আরে तुम ख्वाब देख रहे हो, फिराउन आया था मूसा को मिटाने खुद मिट गए, नमरूद आया था इब्राहिम को जलाने खुद खत्म हो गए, और तुम चाहते हो इस्लाम को मिटा देंगे। इंग्रेजरा 200 বছর রাজত্ব করে ইসলাম মিটাতে পারেনি। বেঈমান কাফেররা আজকে লয়, নবীজি যেদিন থেকে কাবা ঘরে মক্কায় মেহনত শুরু করেছেন ইসলামের প্রচার, সেই দিন থেকে বেঈমান কাফেররা লেগেছে ইসলামের পেছনে। যদি বলেন দলিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের ভেতরে কোরআন পড়ছেন, কোথায় বললাম? কাবা ঘরের ভেতরে। তখন কোরআন সম্পূর্ণ অবতীর্ণ হয়নি, আসছে নবীজি পড়ে পড়ে শোনাচ্ছেন। এমন অবস্থায় আল্লাহ নবীর কাছে একটা আয়াত এলো, কখন বেঈমান কাফেররা কাবা ঘরের বাইরে নবীজির বিরুদ্ধে তবলিগ করছে। কি তবলিগ? আল্লাহ কোরআন পাঠালেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে নবী, বেঈমান কাফেররা তবলিগ করছে, নবী যে কোরআন তেলাওয়াত করে সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারো আর কানেতে আঙ্গুল দাও। আল্লাহর কসম, ইসলামকে রুখতে পারেনি গোটা পৃথিবীতে আজকে 250 কোটি মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আসামের মুখ্যমন্ত্রীকে বলবো, যারা হামারা नहीं, तुम अपने जो गुलाम बनाया हुआ हो, बनाकर रखे हो, उस चैनल वालों से पूछ लो। চ্যানেলটার নাম আজ তাক। কি নাম বললাম? আজ তাক। তার একটা অ্যাঙ্কার আছে, তার নাম হচ্ছে সুধীর চৌধুরী।
দেখবেন বড় বড় চুল হারাম করে ইসলামের বিরুদ্ধে বলে। সে তার ল্যাবেতে ডেকেছে কাকে? ধীরেন্দর শাস্ত্রী বাগেশ্বর ধাম বাবাকে। बाबा चेयरे बसे आछे, सामने आछे। बाबा आपको एक आंकड़ा दिखाएंगे। कौन से आंकड़ा? 2015 से 2021 तक हिंदुस्तान के अंदर भारतेर मध्य 2015 থেকে 2021 পর্যন্ত কতগুলো মানুষ ইসলাম কবুল করেছে, কতগুলো মানুষ সনাতন ধর্ম আপনিয়েছে। তিনি কাগজ বার করলেন আর দেখালেন গুনতিটা 2015 থেকে 2021 পর্যন্ত ক বছর? 6 বছর। এই 6 বছরের ভেতরে তিনি বলছেন बाबा 13 लाख लोगों ने इस्लाम कबूल किया। जोरे एक बार बोलूं सुभान अल्लाह। 13 लाख लोग इस्लाम के अपनिয়েছে, इस्लाम कबूल করেছে। আর অন্যান্য ধর্ম থেকে মাত্র 30,000 लोग सनातन धर्म के अपनिয়েছে। बाबा अंतर कितना है? बाबा बोलें आसमान और जमीन का अंतर है। এই बाबा बोलছে मुसलमान के दुकान से माल मत खरीदो, उनके साथ संपर्क मत रखो। और इसी हरामखोर बाबा ने खुद मीडिया के सामने कहा, मेरे बहन के शादी के वक्त मेरे किसी मित्र ने मेरे को पैसा नहीं दिया, बल्कि मेरे बाजू में रहता था एक मुसलमान भाई, मेरे दोस्त, उन्होंने 20,000 रुपया दिया था, जिससे मेरे बहन का शादी हुआ। बड़ो कष्ट लागे। बाबार বোনের বিয়ের সময় একজন মুসলিম টাকা দিয়েছে, নিজের মুখে বলছে, কিন্তু অন্যান্য অমুসলিম ভাইদিকে বলছে তোমরা তোমাদের প্রতিবেশী মুসলিমের সঙ্গে থাকো না। হিন্দুস্তানের মাটিতে আমরা চাই মন্দিরে আরতি হোক, মন্দিরে ঘন্টা বাজুক, মন্দিরে পুজো হবে, মসজিদে আজান হবে আর নামাজ হবে। দুঃখ লাগে, বেদনা লাগে। আজকে মিডিয়া वालाরা বলছে, বলে মসজিদ के नीचे मंदिर है, सर्वे करनी चाहिए। আমি নিয়ত করেছি খুব তাড়াতাড়ি আমি কেস করব কলকাতা হাইকোর্টে। কি বলবো? हाईकोर्टेर नीचे मस्जिद आछे, मैं सार्वे करना चाहता हूं, तोड़ो और नीचे देखो। कथाटा बुझते पारेननि? इनशाल्लाह आपनारा दुआ राखबेन। आमी नियत करेছি, खाली आपनारा सापोर्ट करलेই হবে। आमी आपनाদের सापोर्ट चाই, पश्चिम बांगलार যুবকদের আর মুসলমানদের। আমি গিয়ে দাখিল করব কোর্টে কেস, আমি উকিল ধরে, যে কলকাতা হাইকোর্টের নিচে মসজিদ আছে পুরনো আমাদের বাপ দাদরের আমলে, मैं सार्वे करना चाहता हूं। और जहां पर नवान्न है, मैं तो दीदी के पास भी नोटिस भेजने वाला हूं कि नवान्न के नीचे भी एक मस्जिद है, उसको भी सर्वे करना चाहिए। তোমরা যদি আমাদের মসজিদের নিচে মন্দির খুঁজে পাও, তো আমি তোর ঘরের নিচে মসজিদ কেন খুঁজবো না? কথা বুঝতে পেরেছেন না পারেননি? 500 বছর আগেকার মসজিদ, তার নিচে মন্দির খুঁজছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কবর, বলছে তার নিচে শিবের মন্দির আছে। बड़ो दुख लगे। सरकार को सोचना चाहिए, जो आग लगाने के काम कर रहा है, सुन लीजिए, आग पानी से बुझता है, आग से नहीं। अगर आग लगाओगे तो सिर्फ हम नहीं जलेंगे, आग में पूरे हिंदुस्तान जलेगा। और याद रखना, तुम अगर सोचते हो कि मस्जिद को तोड़कर अल्लाह को मिटा देंगे, इंशाअल्लाह हिंदुस्तान के सारे मस्जिद को मिटा दो, हमारे दिल और दिमाग से हमारे अल्लाह रसूल के मोहब्बत नहीं मिटा सकते। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। তোমরা যদি চাও মসজিদগুলো ভেঙে দেবো, ভেঙে দাও। আর যারা বলছে হিন্দু রাষ্ট্র बनाएंगे, हिंदू राष्ट्र बनाने से पहले हिंदुस्तान के 50 करोड़ मुसलमान के कत्ले आम करने पड़ेगी। ये याद रखना, ये तुम्हारा ख्वाब है और तुम हम लोग को डरा रहे हो। इंशाअल्लाह हम अल्लाह के सिवा किसी से नहीं डरते। अगर दीन के लिए, मस्जिद के लिए, अल्लाह के घर के लिए हमारा जान भी चला गया, तो इंशाअल्लाह हमको शहीद कहलाते हैं। जोरे बोलो सुभान अल्लाह। और हम सब जानते हैं अल्लाह के पास शहीद का मर्तबा बड़ी ऊंची है।
যে বাচ্চা দুটো উত্তরপ্রদেশে মারা গেছে, মসজিদে শহীদ হয়েছে গুলি লেগে পুলিশের, আল্লাহ তাদেরকে শহীদের মর্তবা দিবে। তবে আমি বলবো আজকে বড় কষ্ট লাগে, কোথায় জানেন? কষ্টর কথা বলছি, কলকাতায় আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক সপ্তাহে একটা করে মুসলমানের দলের মিটিং। আমি কারোর নাম লুব না। আজকে অমুক দল ডেকেছে, অমুক মৌলবি ডেকেছে, কালকে অমুক মৌলবি ডেকেছে। अरे ये कह रहे हैं तुम बटोगे तो कटोगे, मुसलमान तुम भी बटोगे तो तुम भी कटोगे। आ जाओ एक स्टेज पर और हिंदुस्तान के सरकार को हम दिखा देते हैं ये वाफ के जमीन हमारे बाप का है, तुम्हारा बाप का नहीं। लेकिन उलमाओं को एक स्टेज पर आना पड़ेगा। सब कह रहा है हमारा लोग अलग है, কেউ বলছে আমি অমুক, কেউ বলছে আমি অমুক। একটা লাঠি যদি কেউ কি দেওয়া হয় ভাঙাটা সহজ না কঠিন? সহজ। 10টা লাঠি যদি কেউ কি দেওয়া হয় ভাঙতে পারবে? পারবে না। আমাদের রাজ্যে নয় দেশেতে 10টা মাথা হয়ে আছে মুসলমানদের, এই মাথাগুলো যদি এক স্টেজে চলে আসে এদের টনক লড়ে যাবে। আমি চাই গোটা পশ্চিম বাংলার মুসলমান ফিরকাবাজি স্টেজে রেখে দাও, মসজিদে রেখে দাও, সবাই এসো একসাথে 3 দিনকার জন্য কলকাতাকে অচল করে দাও। 3 দিন নয় 10 দিন লড়বো না, ওখানেই গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবো রাস্তার উপরে, পানি খেয়ে কাটাবো। যতক্ষণ পর্যন্ত ওয়াকফ বিল মিটছে না ততক্ষণ পর্যন্ত কলকাতা অচল থাকবে। দেখো এদের টনক লড়ে কিনা, এদের মাথা ঘুরবে। কাল কি বিল বাতিল করতে এরা পথ পাবে না। মুসলমান যদি দিল্লির পথে হাঁটো রাজি হও, বর্ধমান বীরভূম কলকাতা থেকে হাই রোডকে ব্লক করে চলে এসো গাড়ি নিয়ে কলকাতাকে, 3 দিনকার জন্য হাই রোড বন্ধ করে দাও। এদের বাপের পর্যন্ত টনক লড়বে, এরা বিল বাতিল করতে পথ পাবে না। কিন্তু মুসলমান টুকরো টুকরো হয়ে বেটে আছে, এরা যাচ্ছে আমরা যাবো না, ওরা যাচ্ছে আমরা যাবো না, এদের মসজিদ ভাঙছে আমাদের ভাঙবো না। আপনাকে বলে যাই 2002-এর গুজরাটের দাঙ্গা আমি নিজের চোখে দেখেছি। মাদ্রাসা জামিয়াতুল কিরাত কাফলেতার ছাত্র আমি, তখন পড়াশোনা করি গুজরাটে। বোম্বাই পালিয়েছিলাম দাঙ্গার সময়। 225টা মসজিদ ভাঙা হয়েছিল, 202টো মাজার গুঁড়ি দেওয়া হয়েছিল, মুসলমানদেরকে আমভাবে কাটা হয়েছিল। সেখানে দেখা হয়নি কোনটা মুসলমান, কোনটা দেওবন্দি, কোনটা বেরেলি, কোনটা জামাতি, কোনটা ফুরফুরা, কোনটা আজানঘাচি, এসব কিচ্ছু দেখা হয়নি। এক ধার থেকে কাটে, এইটা ছিল তাদের মিশন। আজকে বলে দিই ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো, অপরকে গালি দিয়ে লাভ নেই। আল্লাহর কসম খেয়ে বলছি, মুসলমান যদি কালমার উপরে আর কোরআনের আদর্শ আর রসুলের আদর্শে টিকে যায়, বেঈমানের চাকা বেঈমানের ওপর দিকে ঘুরে যাবে। আজকে ভারতে যদি 40 কোটি মুসলমান থাকে, 10 কোটি বেঈমান হয়ে আছে, এদের কাছে ইমানই নেই, এদিকে মুসলমানই বলা যাবে না, এমন হালতে আছে তারা। কলকাতায় চলুন, বসবাস করে। এই আজকে কত তারিখ? 1 ডিসেম্বর। আমি আপনাদিকে বলে যাচ্ছি, এই অঙ্কুরহাটির যুবকরাই থাকবে, এই রানীহাটির যুবকরাই থাকবে, এই আপনার হাওড়া জেলার যুবকরাই থাকবে। 25 ডিসেম্বর এরা গির্জায় গিয়ে কলকাতায় জিনা করার জন্য লাইন দেয়। হাজার হাজার মুসলিম যুবক যুবতী তারা লাইন দিচ্ছে, কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়া। যেমন আমাদের দেশে মারামারি কি নিয়ে? ফরজ নামাজ নিয়ে মারামারি নাই। গ্রামে কটা ছেলে ফরজ নামাজ পড়ে এই নিয়ে মাথা ব্যথা নাই, কিন্তু মাথা ব্যথা কি নিয়ে? শবে বরাত নিয়ে। মাথা ব্যথা কি নিয়ে? 12ই রবিউল আউয়ালে জুলুস বার করা নিয়ে মাথা ব্যথা, মারামারি। আপনি দেখেছেন কোনোদিন স্টেজে ফরজ নামাজ নিয়ে কোনো বক্তা ঝগড়া করেছে যে নামাজ কেন পড়ো না? নামাজের দাওয়াত দিয়েছে। 12ই রবিউল আউয়াল এলে কুকুরের মতো চিল্লায় স্টেজে চেপে, খালি বলে আরে কে বলেছে পালন করা যাবে না? তোকে কে মানা করেছে? তার নামাজের দাওয়াতটা দে। সারাদিন ডিজে বাজাচ্ছে হাওড়ায়, বাগনানে, হাই রোডের ওপরে। নবীজিকে মহব্বত করে কিন্তু হারাম করে এক ওয়াক্তের নামাজ পড়ে না। ঠিক বললাম না ভুল বললাম? তো তোমার মহব্বত কি করে হলো? আপনাদের বাগনানে আমি এবারে বলেছি যে ভাই
12ই রবিউল আউয়াল পালন করা যাবে না, জুলুস বার করা যাবে না ডিজে বাজিয়ে। দুটো ছেলে দাঁড়িয়ে বললে হুজুর দলিল দেন। আমি বললাম দলিল আমার কাছে নাই। বলে তাহলে না বলছেন কেন? আমরা তুমি দলিল দাও। বলছে রসুলের মহাব্বতে বার করি, আপনার মধ্যে রসুলের মহাব্বত নাই। আমরা দাঁড়াও, আমরা এশার নামাজ ক রাকাত পড়েছো বাপ? ফরজ নামাজ? বলে হুজুর 4 রাকাত। আমি বললাম আল্লাহর মহাব্বতে কাল থেকে 6 রাকাত পড়বি। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? রসুলের মহাব্বতে যদি দলিল না লাগে, রসুলের মহাব্বতে ডিজে নিয়ে যদি জুলুস বার করতে হয়, আল্লাহর মহাব্বতে 6 রাকাত নামাজ পড়তে অসুবিধা কোথায়? কথাটা বুঝতে পেরেছেন? তখন বলছে হুজুর দলিল দেন, পড়বো নামাজ। দলিল লাগবে না। তুমি নামাজ 2 রাকাত বেশি পড়লে দলিল চাইছো আল্লাহর মহাব্বতে, রসুলের মহাব্বতে তুমি জুলুস বার করবে। তুমি আবে দেখবেন। আচ্ছা আপনারা বলুন তো, সাহাবীদের থেকে নবীজিকে কেউ বেশি ভালোবাসতে পারে? আল্লাহ নবী সাহাবীদের থেকে? চলুন, নবীজি চলে গেছে, আমিরুল মুমিনিন হযরতে উমরে ফারুক, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন দশায় কোনোদিন 12ই রবিউল আউয়াল পালন করলেন না। তোমার থেকে বেশি ভালোবাসতো হযরতে আবু বকর নবীজিকে। হযরতে উমর জীবনে পালন করলেন না, হযরতে আলী করলেন না, হযরতে উসমানে গনি করলেন না। আর তুমি বলছো এই মৌলবি 12ই রবিউল আউয়াল পালন করেনি, কাফের। ফতোয়া দিচ্ছ, ফতোয়াবাজি। একবারও বলতে পারলে না স্টেজে যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। যাতে তোমার কথার দ্বারা একটা মুসলিম 5 ওয়াক্তের নামাজি হতো, আর যে নামাজটা পড়ার কারণে সে জান্নাতের উত্তর অধিকারী হতো। এদের কারণে আজকে শুনেলেন, হাদিস শুনিয়ে দিয়ে যায়, কোরআন শোনাবো। আপনারা মনে করছেন ইয়াসিন ভাই জান্নাতে যাবে, আমার মতো 100টা মৌলবি কিয়ামতের দিনে ধরা পড়বে। সমাজকে ধোঁকা দিয়েছো, প্রতারণা করেছো। আল্লাহ রসুলের হাদিস, আখরি জামানায় এক শ্রেণীর আলেম আর হুজুর বের হবে যারা ইসলামের বিকৃত করবে। কিয়ামতের দিনে জাহান্নামের প্রথম খোরাক সেই মৌলবি কটা, সেই হুজুর কটাই হবে। কোরআন খোলো, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, সূরা বাকারা, ওয়া ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। হে আমার নবী, কিয়ামতের দিনে ওই হুজুররা পাকড়াও হবে যারা নিজেদের পেট ভরানোর জন্য আমার আয়াতকে লুকিয়ে দেয়, হক কথা মানুষের সামনে বলে না। তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি কিয়ামতের দিনে এই হুজুর দিকে কঠিন আযাবে মুবতালা করে দেব। এরপর আমাদের সমাজের লোক কিছু নামাজ পড়ে না কেন? তার মারাত্মক কারণ আছে। নামাজ পড়ে না, রোজা রাখে না, ভালো কাজ করে না। এরা জানে মরে গেলে চিন্তা নাই। কেন? হুজুর আছে, মিলাদ পড়াবে, দোয়া করে দিবে, সওয়াবে রিসানি হবে। হুজুর আইবে 3 বোতল মদ খেয়ে চেকপোস্টে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, বলে চিন্তা নাই, ইয়াসিন ভাইকে দাওয়াত দে। আমি এলাম, দেশি মুরগি আর পরোটা আর কাবাব, সালা যা খাওয়াচ্ছে আজকে দোয়াটা ভালো করেই করতে হবে। এরপরে দোয়া করে যে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌস দান করো, আল্লাহ তুমি শহীদের মর্তবা দাও। দোয়া হয়ে গেল, হুজুরকে বিদায় দিবে। আমি বললাম বাপ কি করে মরল বাপ? ছেলে খুব খারাপ ছিল হুজুর, 4 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট। আমি তোবা তোবা, কাকে দিলাম বে জান্নাতে আমি? 4 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। হুজুরের কাছে চালাকি করে দোয়া করে দাও। এই যে ধৃষ্টতা, এই যে চালাকি, যে হুজুর জেনে শুনে বলবে যে আমি জান্নাতে দেবো, সে হুজুর আগে মার খাবে। এটা লিখে নিয়ে যান। আপনাদিকে দলিল দেবো, আমার বাপের লয়, কোনো পীরের লয়, কোনো মৌলবীর নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? কিয়ামতের সকাল পর্যন্ত কেউ আসবে? ইমানদারের সঙ্গে কেউ আসবে না। চলুন এরপর আপনাকে বুঝাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মৃত্যুর শয্যায় আছে। নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন, চাচা এই সময় তুমি খালি একবার কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজির চাচার উত্তর বেরিয়ে এলো মুখ থেকে, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। এটা নবীজির চাচার কথা।
আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, কি বলে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, সকলে বলুন হিদায়াতের মালিক কে? আল্লাহ। হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না, নবীজি চোখ দিয়ে পানি এসছে, নবীজির দাড়ি মুবারক ভিজে গেছে, চাচা যান চলে গেলেন। এরপরে নবীজি কাঁদতে শুরু করেছেন, কি বলে? আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি কাঁদছেন, ওগো আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও। চাচা বলেছিলেন আমি যতদিন বেঁচে আছি তুমি ইসলামের প্রচার করো, তোমার শরীরে কেউ হাত লাগাতে পারবে না। এই কথা বলার পরে যখন দোয়া করছেন, আল্লাহ জিবরিল আমিনকে ওই অবস্থায় পাঠালেন। কাকে পাঠালেন? জিবরিল আমিনকে। নসিহত করলেন দুজনকে। কজনকে বললাম? দুজন। এক হচ্ছে নবী, দুই হচ্ছে মুমিন। আল্লাহ বেঈমান কাফেরকে নসিহত করেননি, সাবধান করেছেন, আর মুমিনদিকে নসিহত উপদেশ দিয়েছেন। মুমিন এবং নবী দুজনকে কি বললেন? মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে বদ্দিন হয়ে মারা গেছে তার জন্য দোয়া করতে পাবে না, যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয়। আপনি ভেবে দেখুন, যদি আল্লাহ নবীজিকে নিষেধ করে ইয়াসিন কোন ক্ষেতের মুলি, যে তুমি মদের ভাটিতে দিন কাটাবে, গাঁজার ভাটিতে জীবন কাটাবে, আর আমাকে দাও দিয়ে বলবে যে হুজুর দোয়া করে জান্নাতে দাও, তোমার হুজুর মার খাবে, তুমিও মার খাবে। আমাকে অনেকজন যারা ফেসবুকে ইউটিউবে জলসা শুনে, আপনার অনেকজন মনে করে এই মৌলবিটা হয়তো পীর বিরোধী মৌলবি। আমি পীর বিরোধী নয়, আমি সিস্টেম বিরোধী মৌলবি, সিস্টেমের বিরুদ্ধের লোক। বড় কষ্ট লাগে। আপনি ভেবে দেখুন, আজকে মুসলমানের কাছ থেকে, আচ্ছা বলুন, যে লোকটা জানে সুদ খাওয়া হারাম, সে যখন সুদ খেলো আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করলো না? করলো না? কোরআনের বিরুদ্ধে করলো। মদ খাওয়া কি কথা বলেন? হারাম। কোরআনে আছে স্পর্শ করা হারাম, মদ স্পর্শ করা হারাম। এরপর এটা জানার পরে যে ছেলেটা মদ খাবে, যে মানুষটা মুসলমানটা মদ খাবে, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? করলো না? করলো। সে মুসলমান কি করে থাকবে? শুনেলেন মাসলা? কোন মুসলিম ঘরের ছেলে সে যদি নাস্তিক হয়, নাস্তিক মানে আল্লাহ মানে না, রসুল মানে না, দিনের উপরে প্রতিষ্ঠিত নয়, সে যদি এটা প্রকাশ পেয়ে যায় সমাজের বুকে, সে মরে যাওয়ার পরে না তার জানাজার নামাজ পড়া যাবে, না তার কবরস্থানে দাফন কাফন করা যাবে। যদি বলেন হুজুর কি করব, নদীর কিনারায় ফেলে দেবেন, কুকুরে খাবে, শুয়োরে খাবে, কিন্তু জানাজার নামাজ দাফন কাফন আপনার মনে হবে আমি মুসলমান, আমার সন্তান, আপনার বুকটা ফাটবে। কিন্তু আমি বলছি তুমি যদি মুমিন হও আর ওই নাস্তিক ছেলের জানাজার নামাজ পড়াও, ওই বাপ কিয়ামতের দিনে আল্লাহর কাছে পাকড়াও হবে। জেনে শুনে যদি কোনো ইমাম কোনো মৌলবি পড়ায়, এই ইমাম আর মৌলবির কঠিন কিয়ামতের দিনে আল্লাহ হিসেব নিবেন যে একজন বাদ্দিন যে আমাকে বিশ্বাস করে না তার জন্য তুমি দোয়া করলে। জানাজার নামাজটা নামাজ নয়, কি দোয়া। আপনি দোয়া করলে, তাকে দাফন করলে, দোয়া পড়ে দিলেন। যদি বলেন দলিল দেন, আপনারা বলুন নবীরা নিষ্পাপ না নিষ্পাপ নয়? নবীরা জান্নাতি না জান্নাতি নয়? নবীরা জান্নাতি। আপনাদিকে দলিল দিয়ে যাচ্ছি, পৃথিবীতে এমন একজন নবী আছেন যিনি নিজের চোখে সন্তানের মৃত্যুর তাণ্ডব দেখেছেন। সন্তান মারা যাচ্ছে, মৃত্যুর তাণ্ডব নিজের চোখে দেখেছেন। তেনার নাম হযরতে নূহ নবী। নৌকার উপরে আল্লাহর আযাব চলছে, সমুদ্রের পানি 1250 ফুট উপরে উঠে গেছে, গোটা পৃথিবী ডুবে গেছে, তার কম হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে। সেই দলে আছে তিনার ছেলে কিনান। নূহ নবী আল্লাহর কাছে হাত তুললেন, কি বললেন? লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, এটা আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ উত্তর দিলেন লামিনাল খাসিরিন, দোয়া বন্ধ করো, হাত নামিয়ে নাও।
যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, দ্বীনকে মানেনি, তার জন্য আমার কাছে আবেদন নিবেদন করতে পারবে না। লামিনাল খাসিরিন, তোমাকেও আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো। নূহ নবীর হাত নেমে গেছে, বেটার জন্য দোয়া করতে পারেনি। আর আপনি ভাবছেন মৌলবি ভাড়া করে পার করিয়ে দেবো? কোরআন শুনেলেন, যে মায়েরা বোনেরা আমার আওয়াজ শুনছেন, বয়ান শুনতে পাচ্ছেন, তাদেরকে বলে যাচ্ছি শুনে যান। কোরআনে আছে, পাপের কারণে, স্বামীর অমান্য করার কারণে, আল্লাহকে অস্বীকার করার কারণে কিয়ামতের দিনে দুজন নবীর বিবি জাহান্নামে যাবে। দুজন নবীর বিবি আল্লাহ কোরআনের লাকির টেনে দিয়েছে, আল্লাহর কসম, আর এইটা কেউ ফিরাতে পারবে না। আল্লাহ লাকির টেনে দিয়েছে। 1 নম্বর নূহ নবী, 2 নম্বর লূত নবী। আল্লাহ রসুলের হাদিস শুনেলেন, আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে, মডেলিং হয়ে। এখন দেখুন, ছেলে হচ্ছে না, মানুষ ডাক্তার দেখাবে না, আল্লাহর কাছে কাঁদবে না। সহজ রাস্তা, কোন মৌলবীর তাবিজে ছেলে হবে খুঁজে বেড়াচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? ব্যবসা করছে, মিটিয়া বুরুজ হাটে কাপড় বেচতে যায়, অঙ্কুর হাটে কাপড় বেচে, প্রতি মাসে 10 লাখ টাকা ইনকাম করে, প্রতি মাসে 5 লাখ ইনকাম করে। তো যদি 2 মাস একটু বাজার খারাপ যায়, ও তখন হুজুর খুঁজে বেড়াচ্ছে। কেন? বরকতের তাবিজ। আপনি বলুন, আমার মাদ্রাসায় আমার বেতন 11,000 টাকা, আর কোনো কোটিপতি লোক আমাকে ভালোবেসে যদি বলে হুজুর একটা আমাকে বরকতের তাবিজ দেন, তা তার বুদ্ধি করা দরকার কি দরকার নয়? যে হুজুরের বেতন 11,000 আর আমার মাসে ইনকাম 5 লাখ, তাহলে হুজুরের তাবিজে যদি বরকত হবে তো হুজুর আগে বড় লোক হবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আমি স্যাম্পল বলছি। শুধু তাই নয়, এই আমাদের যারা যুবক আছে, এদের কি বুঝলেন, 3 দিন 4 দিন যদি প্রেম করে, 1 সপ্তাহ প্রেম করে, আর যদি মেয়েটা সুইচ অফ করে দেয়, প্রথম তো আর উড়ুম দুরুম শুরু হয়ে যায়। 1 মাস 3 মাস প্রেম করছে, হঠাৎ করে যদি মেয়ে সুইচ অফ করে দেয় মোবাইল, আর কথা না বলে, সারাদিনে মোটামুটি 50 বার চক্কর মারবে তার ঘরের দিকে বাইক নিয়ে, আছে কি না দেখা পাচ্ছে না দীপালিকে। এরপর এর রোগ শুরু হলো, হুজুর এমন একটা তাবিজ দেন জানো মেয়েটা আমার কাছে চলে আসে। আপনারা ইমানদারির সঙ্গে বলুন, তাবিজে যদি মেয়ে পাওয়া যেত, হুজুরের তাবিজে যদি বরকত হতো, আমরা মৌলবীরা এমনি বুকা গরিব হতাম? আমরা যতগুলো মৌলবী আছি খালি খোঁজ লাগাতাম বাপের একটা বিটি বড় লোককে আছে, তাবিজ মারাত্মা, ইমামতির দরকার নাই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? ইমামতি লাগতো আমাদের, আমরা ইমামতি করতাম না, খালি বড় লোকের জামাই হয়ে যাওয়া। তাবিজ দে বউ আমার কিছু করতে পারবে না। দুঃখ লাগে, এদের বুদ্ধি না। এরা মনে করছে হুজুরের কাছে গেলে 2000। আর এখন কিছু ভণ্ড বেরিয়েছে, গিয়ে বলছে হুজুর আমি প্রেম করি, ফোন তুলছে না, 10,000 টাকা লাগবে, 72 ঘন্টার মধ্যে তোর কাছে চলে আসবে। আল্লাহ, 72 ঘন্টা! আচ্ছা ভেবে দেখুন, তাবিজে যদি মেয়ে চলে আসতো, আমি একটা জলসাই বলেছি, তাবিজে মেয়ে চলে এলে কে কি করতো জানি না, আমি আগে তাবিজ করে একটা নায়িকা টেনে নিতাম, আমার কাছে হাজির। কি বুঝলেন? এরা হচ্ছে ধোঁকাবাজ। 100টা তাবিজবালার মধ্যে 99 জন মিথ্যাবাদী এবং সমাজকে ধোঁকার প্রতারণা দিচ্ছে। যদি বলেন জায়েজ তরিকা, কোন মহিলাকে তোমার পছন্দ হতে পারে, যুবকরা শুনবেন, হালাল তরিকায় সুন্নত তরিকায় আপনাকে রিশতা পাঠাতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিটি হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার বিবাহের প্রস্তাব প্রথম কে নিয়ে গিয়েছিল জানেন? তিনার জন্য হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মেয়ে ফাতেমাকে বিবাহ করতে চাই। নবীজি বললেন, হে উসমানে গনি, তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে, ফাতেমা তোমার থেকেও ভালো স্বামী পাবে। আলীকে ডাকলেন, আলী দেলমোহর নিয়ে এসো, তোমার সঙ্গে আমার মেয়ের বিবাহ দেওয়া হবে। আপনি বিয়ের প্রস্তাব পাঠান।
অমুকের ছেলে আপনার মেয়েকে বিয়ে করতে চাই, দিবেন কি? যদি তোমার তকদিরে থাকে তুমি পেয়ে যাবে, তকদিরে না থাকলে প্রেম করো আর যাই করো, ছুটে বেড়াও আর মৌলবীকে হাজির করো, আল্লাহর কসম পাবে না। ঠিক কিনা কথা বলে? তকদিরে থাকতে হবে, আল্লাহ তোমার তকদিরে যে মেয়েটা রেখেছে সেইটাই পাবে, তাছাড়া পাবে না। দ্বিতীয় নম্বর, ইসলামে প্রেম শব্দটা হারাম শব্দ। যে প্রেমটা জায়েজ শব্দ, কিন্তু যেটা আমাদের যুবক যুবতীরা ভাবছে এটা হারাম শব্দ। এসছে কোথা থেকে? বেঈমান কাফেরের কাছ থেকে। তারা ঠান্ডা মাথায় আমাদের যুবক যুবতীকে জিনা করাচ্ছে, আপনি আমি অনুভবই করতে পারছি না। এই যে ডিসেম্বর মাস, 25শে ডিসেম্বর, আমি বলিনি, কলকাতার নিউজ রুম থেকে নিউজাররা বলছে, চ্যানেলওয়ালারা বলছে, ইলেকট্রিক মিডিয়ারা, গত 23 সালের 25শে ডিসেম্বর শুধু কলকাতা টাউনে 22,000 কন্ডম বিক্রি হয়েছে। মানে 22,000 মেয়ে আর ছেলে জিনা করে। 22 দুগুণে কত? 44। ছেলে 22,000, মেয়ে 22,000। এখানে 3,000 থেকে 4,000 খালি মুসলিম যুবক যুবতী আছে, সব স্কুল কলেজ পড়ুয়া। এরা ঠান্ডা মাথায় জিনা করাচ্ছে। আপনার জানা আছে খ্রিস্টানরা 3টে আল্লাহকে মানে? কটা বললাম? 3টে। এক হচ্ছে আল্লাহকে তারা বিশ্বাস করে তিনি সৃষ্টিকর্তা। দ্বিতীয় নম্বর সৃষ্টিকর্তা বিশ্বাস করে হযরতে মারিয়ামকে, ঈসা নবীর মাকে। তৃতীয় নম্বর বিশ্বাস করে ঈসা মাসিহকে। ঈসা মাসিহকে কি বলে? এটা আল্লাহর বেটা। জোরে বলুন নাউজুবিল্লাহ। তারা ক্রিসমাস পালন করে। এখানে যদি মুসলিমরা 1 জানুয়ারি মুসলিমদের ছেলেরা ফিস্টি করে না? করে না। যারা উস্তাখার আছে, যাদের কারখানা আছে, তারা শুনে যান, খুশি করে আপনি রমজান মাসে ইফতারি করাবেন কারিগরকে, কর্মচারীকে। যদি বলে 1 জানুয়ারি ফিস্টি করব, পয়সা দাও, আর কোনো মালিক যদি পয়সা দেয়, আমি বলে যাচ্ছি আল্লাহর কসম তোমার ব্যবসা একদিন বরবাদ হবে, আল্লাহ বরবাদ করবে। কোরআনে আছে গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। মাগজুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আপনি যদি এর অনুসারী হন, আপনিও পদভ্রষ্ট হবেন। ওই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, 1 জানুয়ারি 25শে ডিসেম্বর কেউ পালন করবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি কেক খাবেন, কেক খাওয়া হালাল, কেক খাওয়া জায়েজ। খাবেন কবে? 24শে ডিসেম্বর খান, 22শে খান, 23শে খান, 19শে খান, 20তে খান। 25শে কিন্তু খাওয়া যাবে না। 26শে খান, 27শে খান। কেউ যদি জিদ করে, ইয়াসিন সাহেব মৌলবীরা মানা করছে, আমি ওই দিনই খাবো, তো আল্লাহর কসম তুমি কাফের হবে, বেঈমান হবে। কোরআনকে অস্বীকার করার কারণে, আল্লাহ দ্বীনকে অস্বীকার করার কারণে। তুমি যদি নামাজি হও, তারপরও তোমার ঈমান চলে যাবে, তুমি খালি অস্বীকার করেছো কোরআনকে। এই জন্য চলুন, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে ঈসা মাসিহকে দাঁড় করাবেন গোটা পৃথিবীর মানুষের সামনে। কাকে বললাম? হযরত ঈসা নবীকে আল্লাহ দাঁড় করাবেন। কেন? প্রশ্ন করবেন, ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাকিতুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমের লোককে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী বলবেন, ক্বালা সুবহানাক। আল্লাহ যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, আমি কেমন করে বলতে পারি? আমি যদি বলে থাকতাম আপনার তো অজানা হতো না। আপনি হচ্ছেন ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব আলিমুল গায়ব। আপনি সব জানেন। আল্লাহ বলবেন আমি সব জানি। এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য তোমাকে দাঁড় করিয়েছি। তাদেরকে জাহান্নামের রাস্তা দেখানো হবে, আর বলা হবে যাদেরকে তোমরা ভালো মন্দের মালিক মনে করেছিলে, আজকে কেন তারা তোমাদের উপকারে আসছে না? সেদিনে মানুষ বিপদে পড়বে। তাই 25শে ডিসেম্বর আপনার নাই, আপনার আছে রমজানুল মুবারকের মাস, আপনার আছে ঈদ, আপনার আছে বকরা ঈদের 3টে দিন, আপনার আছে মুহররম, আপনার আছে শবে বরাত। আপনি পালন করুন। যদি মন যায় শবে বরাতের দিনে আপনি বিরিয়ানি পাকান, খান। আপনার যদি ইচ্ছা যায় মুহররমে আপনি বিরিয়ানি পোলাও খান।
কিন্তু যদি বলো পহেলা জানুয়ারি ফিস্টি করব জিদ করে, আল্লাহর কসম হারাম। তুমি যেটা খাবে ওটা হারাম, ইসলাম বিরোধী। যুবকরা শুনেলেন বেঈমান কাফেররা কিভাবে ঈমানকে চুরি করছে। তারা নাম দিয়েছে ঠান্ডা মাথায় জিনা, তারা নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে। কাজ হচ্ছে 14ই ফেব্রুয়ারি, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। হারামখোর মাকে কোনোদিন একটা চকলেট এনে দেয় না, মাকে কোনোদিন একটা আপেল এনে দেয় না। আর কলকাতা থেকে 150 টাকা দামি গোলাপের ফুল কিনেছে সাজানো। আরে পার্কে গিয়ে হুঁটো করে বলছে আই লাভ ইউ। হারামখোর। 3 দিন পরে ও যদি পেশাব করে দেয় তা তোমার জীবনটা গেল। আমাদের যুবকরা তো ওটাই বুঝে না। যেমন আমাদের একটা রোগ আছে, ঘরে একটা বউ, রাস্তায় আর একটা বউ। ওটা হচ্ছে হ্যালো কাম হিয়ার আই লাভ ইউ। কত মারাত্মক পাপ জানেন? আল্লাহ কোরআনে বলেছেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো, যারা স্ত্রী ছাড়া অপরের সঙ্গে সম্পর্ক করে তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। যেমন ইসলামে 4টা বিয়ে করা জায়েজ আছে। আপনি জিনা কেন করতে যাবেন? আপনার ইচ্ছা গেছে আপনি আর একটা বিয়ে করেন। প্রেম করার কি দরকার আছে? তাকে বলো আমি বিবাহিত, আমাকে বিয়ে করো, তুমি তাকে বিয়ে করে নাও। আচ্ছা আপনারা বলুন, কেউ যদি আর একটা বিয়ে করতে চায় বইয়ের হুকুম লাগবে না লাগবে না? ইজাজত কথা বলে না? হ্যাঁ, যারা বলছেন লাগবে। আচ্ছা এরকম ভালো বউ কারো আছে যদি রাতের বেলা গিয়ে বলেন কালকে আমি আর একটা বিয়ে করছি, তোমাকে চুমু খাবে না, ঝাঁটা করে মারবে? বড় কষ্ট লাগে। বিবির হুকুমের প্রয়োজন নাই। কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায় বিবিকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই। যে মা বোনরা শুনছে তারা মনে মনে ভাবছে আচ্ছা আটকুরের বাটা মৌলবীকে এরা দাওয়াত দিয়েছে, বিয়ে করার কথা বলছে। আরে যারা মনে মনে ভাবছেন দারুণ হুজুর এনেছি, কাল সকালে আর একটা বিয়ে করব, তুইও মার খাবি আমিও খাবো। কেন? বাধাটা স্ত্রীর কাছে নয়, বাধা কোরআনে আল্লাহ দিয়েছেন। তোমরা যদি দ্বিতীয় বিবি গ্রহণ করতে চাও, তোমাদের মনে যদি হয় যে দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট। এটা শরীয়ত, এটা হচ্ছে শরীয়ত। আল্লাহর কাছে বাধা আছে তোমার মনে। শুনেলেন এখানে যদি কারো দুটো বউ থেকে থাকে আর এখানে বসে আছেন শুনছেন আমার বয়ান, কোনো মা যদি থাকেন আর যদি মনে হয় আমার স্বামীর দুটো স্ত্রী, সে যদি তাহাজ্জুদ গুজার হয় আর দুটো বউকে যদি দুই দুই করে, আল্লাহর কসম কবরের আযাব থেকে পৃথিবীর কোনো মৌলবীর দোয়া রুখতে পারবে না। কেউ যদি দুটো বিবি রাখে, একটা বউকে 500 টাকা দামি শাড়ি দেয় আর একটা বউকে 400 টাকা, তার কবরের আযাব পৃথিবীর কোনো পীর দোয়া করে রুখতে পারবে না। এটা মাথায় রাখবে। একটা বিবিকে যদি 50 টাকা কিলো চাল দেয় আর একটা বিবিকে যদি 40 টাকা, তার কবরের আযাব, সে যদি কাবা ঘরে ফাঁস কাতারে নামাজ পড়ে তার কবরের আযাব রুখতে পারবে না। এটা কোরআন এবং হাদিস রসুলের, সমান চোখে দেখতে হবে। যদি বলেন রসুল কি আদর্শ দিয়েছে? দিয়েছে। নবীজির 9 জন বিবি হাজির হুজরাখানায় আছেন। নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের 9টা বিবির মধ্যে আপনি সবথেকে কাকে বেশি ভালোবাসেন? প্রশ্নটা কঠিন না সহজ বাবা? কঠিন। নবীজি উত্তর দিলে কাল সকালে বলবো, যাও। বিবিরা চলে গেলেন। এরপর রাতের অন্ধকারে এশার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পগটে এক গাদা খেজুর নিলেন। প্রথমেই ঢুকলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। আর আয়েশাকে বললে আয়েশা হাতটা পাতো। যেমনি হাত পেতেছে, হাতে দুটো খেজুর আর বুকে জড়িয়ে কপালে চুম্বন দিয়ে বললে আয়েশা আমি তোমাকে খুব ভালোবাসি। এইভাবে 9 জন বিবির কামরায় গেছেন, 9 জনের হাতে দুটো করে খেজুর, কপালে একটা করে চুম্বন দিলেন আর বললেন আমি তোমাকে খুব ভালোবাসি। ফজরের পরে আল্লাহর হাবিব হুজরাখানায় বসে আছে, বিবিরা হাজির।
বিবিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন ফজরের পরে বলবেন, আপনি আমাদের মধ্যে সবথেকে কাকে বেশি ভালোবাসেন? নবীজি বললেন, রাতের অন্ধকারে যার হাতে দুটো খেজুর দিয়েছি, কপালে চুম্বন দিয়েছি, তাকে আমি বেশি ভালোবাসি। সব বিবি মনে মনে ভাবছে আমাকে বেশি ভালোবাসে। সাপও মরে গেল, লাঠিও ভাঙলো না। আর আমাদের কি, দুটো বিয়ে করলি একটা বউ বলছে কোথায় আছো, রাখুন কথা বলার সময়টা, কি বললেন, মানে ওই বউটা একটু দেখতে খারাপ আর একটু ভালো দিকে করেছে, একটু ফেয়ার এন্ড লাভলি আর থার্ড পালিশ লাগায়, ওকে ভালো লাগছে। আমাদের কোন মেয়েটা বেশি পছন্দ যুবকদের এখন? ঘরের বউ কি বুঝলেন, কাজ করে, একটু কালি ফালি লেগে থাকে, একটু সাবান কম মাকে, ওকে ভালো লাগে না। কিন্তু ফেসবুকে দেখছে, আরে বাবরে কি লাগছে একদম না, কি বুঝলেন? আপনারা জানেন ডিজাইন শুনবেন, ডিজাইনের দাম লাখ টাকা। এখন দেখেছেন ভিড় কোথায় লাগবে? ডিজাইনের জায়গায়। হাওড়ায় একটা ন্যাংটো মেয়ে চা বিক্রি করছে, কোথায় করেছে দোকানটা জানি না। এই রে গোলমাল, যে মাল কটা যায় তারা কিরকম হাসছে দেখো। ডিজাইনের দাম লাখ টাকা। তার চায়ের ভিড় লয়, তার শরীরের ভিড়, তার পোশাকের ভিড়। এটা রাসূলের হাদিস। কিয়ামতের পূর্বে নগ্নতা বেড়ে যাবে নারীদের মধ্যে, জিনা বাড়বে। ওই মেয়েটা দাঁড়িয়ে প্রত্যেকটা পুরুষকে জিনা করাচ্ছে। হে যুবক, এক কাপ চা বিবির হাতে খাবে, চাটা নিলে অর্ধেকটা খেয়ে বিবিকে দাও, এটা তুমি খাও। আমি বলছি আল্লাহর কসম নেকি পাবে। আল্লাহ রাসূলের সুন্নত পালন করা হবে। বাড়ি থেকে বেরিয়ে গেলে বিবির কপালে চুম্বন দিয়ে বেরিয়ে যাও। দেখছেন না ডিজাইনের দাম লাখ টাকা। দামি দামি রেস্টুরেন্ট আছে কলকাতায়, আছে না নাই? ভালো ভালো আপনার আমি নিয়ে আছে, সিরাজ হোটেল আছে, ওদের কাছে ভিড় নাই। কিন্তু 30 টাকায় 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, একটা সিদ্ধ ডিম, 30 টাকা। যাতে হয় না ট্রেন টিকিট। বলছে ভোর 5টা থেকে 200 জনের লাইন। ডিজাইন আরো শুনবেন, কালকেই আপনি অঙ্কুরহাটি বাজারে ছিঁড়া আন্ডার প্যান্ট পরে চা বিক্রি করুন, গোটা কলকাতা আপনার কাছে খেতে হয়। বলে দেখতে যাই, শালা ছিঁড়া আন্ডার প্যান্ট আর মাথায় একটা চশমা রাখবেন, আর মাথায় অর্ধেকটা চুন লেপে দেন, দিয়ে চা তৈরি করুন। ইঁদুর মারা বিষ দিয়ে চা করলে খেয়ে যাবে। এটা কিয়ামতের আলামত। নারীরা নগ্নতা বাড়াবে। আজকে মডেলিং হচ্ছে, ছোট পোশাক পরাটাকে মডেলিং বলছে নারীরা। আল্লাহর কসম করে বলছি, কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, রাসূলের হাদিস, আল্লাহ নবীর এবং সাহাবীদের বিবিরা পায়ের নখটা পর্যন্ত হুজরাখানা থেকে বের করেনি। আপনি শুনেলেন, যাদের মনে হচ্ছে ফেসবুকে দেখে, শাহরুখ খানের বয়স কত? কে বললে 55? 59। আচ্ছা 59 বছরে সে যুবক হয় না বুড়ো হয়? বুড়ো। কিন্তু ফিল্মে মোবাইলে দেখুন, মেকআপ করে ফটো দিচ্ছে, মনে হচ্ছে 30 থেকে 35 বছরের যুবক। ঠিক কিনা কথা বলে? 30-35 বছরের যুবক মনে হচ্ছে। ওইটার নাম হচ্ছে মেকআপ। যে নায়িকা দিকে দেখছেন, আমি 1 সপ্তাহ আগে দেখলাম অরিজিনাল। আমাদের বাংলার একজন আর্টিস্ট আছে, তার মা মারা গেছে, তার নাম ঋতুপর্ণা সেনগুপ্ত। বিনা মেকআপে লাইভে এসে বলেছে আমার মা মারা গেছে, আর বিভিন্ন কথা বলেছে। তা খালি চেহারাটা দেখেন বুড়ি, কিন্তু মেকআপ করলে 30 বছরের যুবতী, না হলে 25 বছরের যুবতী। ওরে মূর্খ, যদি তুমি মোবাইলে যে মেয়েটা শরীর দেখে তুমি মুগ্ধ হচ্ছ, তোমার বিবিকে একবার কলকাতায় ভালো মেকআপ ম্যানের কাছে নিয়ে গিয়ে, পার্লারে নিয়ে গিয়ে মেকআপটা করিয়ে নাও, তোমার বিবিকে ওর থেকে বেশি সুন্দরী লাগবে। তবে মায়েদের একটা দোষ আছে। কি দোষ? রাসূল বলেছে মায়েরা সাজসজ্জা করবে, কিন্তু কোথায়? স্বামীর কাছে। আর আমাদের মায়েরা সাজে কোথায়? ও রানীহাটি যাবে, না হলে কলকাতা যাবে, না হলে মিটিয়া বুরুজ।
3 বার ফেরের লাভলি, 4 বার কাপড়ের ডিজাইন, আবার কেউ কেউ আবার চুলটা এরকম করে বার করে দিচ্ছে, কি বুঝলেন, ডিজাইনই আলাদা, কি বুঝলেন, দিয়ে বাজারে চলছে, মনে হচ্ছে যেন হেমা মালিনী যাচ্ছে। আর সারা দিন হাট থেকে মিটিয়া বুরুজ থেকে ঘরে এসছে, স্বামী পাশে এসে বসেছে, মনে হচ্ছে ঠিক খেপিটি, হাতে কালি, জামাই কালি, এবার ওদিকে সরে চল, সরে বাস, টাকা গুনতে দে আমাকে। তখন দেখলে আমাকে ভালোবাসে না। আর খালাদের একটা রোগ আছে, স্বামী যদি 2 দিন চিল্লায়, 2 দিন একটু মানে আর কি ধুমকায়, 3 দিনের দিনে হুজুরের কাছে হাজির। একজন সবজি বিক্রি করতে যায়, বর্ধমানের কথা বলছি, প্রত্যেক দিন টাউনে সবজি বেচে, অনেক সবজি নিয়ে গেছে, কিন্তু দেখলে গিয়ে আলু 10 টাকা কিলো, বাজার খারাপ, পালং শাক 3 টাকা, পুঁই শাক 2 টাকা, পটল 10 টাকা, বাজার খারাপ, উচ্ছে 10 টাকা, একদম গোলমাল বাজার। ঘরে এসে মন মিজাজ খারাপ, বাজার ভালো যায় না, বিক্রি বাটা ভালো হয় নাই, দাম নাই সবজির। এরপর ঢুকি, তখন খালা বলছে, কই গো 100 টাকা দাও। চুপ কর, জ্বলিয়ে দিলি তোরা। তখন মনে মনে ভাবছে আমাকে ভালোবাসে না তো, গোলমাল কি হলো। সকালবেলায় হুজুরের কাছে হাজির, আমার স্বামী আমাকে ভালোবাসে না, আমাকে দেখতে পারে না, কি করতে হবে? হুজুর তাবিজ দিবে। আমি খালি চিন্তা করি, আপনি আমার রক্ত লিগে ল্যাবরেটরিতে দেন, সোজা করে রক্ত দিয়ে ল্যাবরেটরিতে রোগ ধরা পড়ছে না, আর আমাদের দেশে কিছু হারাম করা আছে, জামা মেপে রোগ বলে দিচ্ছে। বিরাট গোলমাল তো, যা বুঝে করগা। জামাই কি করে রোগ ধরছিস তুই? রক্ত দিয়ে ল্যাবরেটরিতে ধরা পড়ছে না, এক ভণ্ড আর ধোঁকাবাজ হয়ে গেল। এরপর খালাকে বলছে, শোনো, আমি যে তাবিজটা দিচ্ছি বালিশের তলায় ভরে দেবে। কত লাগবে বাপ? 501 টাকার তাবিজ, খালুর বালিশে ভরে দিবে, খালু সোজা হয়ে যাবে। বালিশে ভরেছে। 3 দিন পরে আবার সবজি নিয়ে গেছে বাজারে, সেদিনে পটল 70 টাকা, আলু 50 টাকা, উচ্ছে 120 টাকা, পালং শাক 90 টাকা, পুঁই শাক 60 টাকা, একদম পকেট ভর্তি, মন খুশ, প্রচুর দাম। ঘরে এসে বলছে, খেপি এলে 500 টাকা রাখ। তখন মনে মনে ভাবছে, আচ্ছা সোজা করেছি। ও জানে না বাজার ভালো বলে ওকে টাকা দিলে ও মনে করছে তাবিজে কাজ করেছে, কিন্তু তাবিজ নয়। আমার মায়েরা, স্বামীর কাছে যতটা সাজবে ততটা নেকি, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা এতটা সৌন্দর্যতা স্বামীর কাছে প্রকাশ করো যেন তোমার প্রতি আকর্ষণ হয়। স্বামী বাড়িতে আসার আগে পাউডার লাগাও, তোমার যেটা লাগানোর দরকার, স্বামী যেটাই আকৃষ্ট হবে সেটা তুমি ব্যবহার করো, জায়েজ আছে শরীয়তে। কিন্তু বাজার মায়েদের জন্য হারাম, পর্দার সহিত। দোষটা আমাদেরও আছে, বউকে বাজারে ঠেলে দিচ্ছে, যা চলে যা, 2টো ব্লাউজ কিনবে, সায়া কিনবে, বউকে আপনি বাজারে পাঠাচ্ছেন। আমি বলে যাচ্ছি, হে আমার যুবক, বিবিকে পর্দায় রাখো, জান্নাত যদি কাছে করতে চাও। জান্নাতে যারা বিবিকে পাবে, বাড়ির বাইরে বের করো না। যারা অপব্যাখ্যা করছে হাদিসের রসুলের, তাদের জবানগুলো পেরেক পিটানো হবে কবরে। অনেকজন বলছে না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার বিবিও ব্যবসা করেছেন। নবীর বিবি ব্যবসা করেছেন না করেননি? করেছেন। কিন্তু জানেন কখন? যতদিন পর্দা ফরজ হয়নি। যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, হাদিসে আছে, সেই দিন থেকে নবীর বিবি এবং সাহাবীর বিবিরা পায়ের নখটা পর্যন্ত হুজরাখানা থেকে বার করেননি। এখন দেখবেন একটা মুফতি বেরিয়েছে গুজরাটের, একটা ফিল্মের আর্টিস্টকে বিয়ে করেছে, তার নাম হচ্ছে সানা খান, দেখেননি? মুফতি আনাস। একে যারা মুফতি ভাববে তাদের গুনায়ে কবিরা হবে, কিয়ামতের দিনে এই মুফতি ফেরে পড়বে। এই রকম মুফতিরাই, এইরকম মৌলবি কটাই জাহান্নামের উত্তর অধিকারী হবে। আপনারা কি মনে করছেন ওই মেয়েটা ফিল্মি দুনিয়া থেকে এসছে? যেরকম ভাবে ন্যাংটো শরীর নিয়ে ফেসবুকে অ্যাক্টিভ ছিল, সোশ্যাল মিডিয়ায়,
আজও আছে, খালি গায়ে বোরকাটা লাগাইছে, চেহারাতে মেকআপ ওটাই আছে, চেহারা ঢাকেনি। অরিজিনাল পর্দা। আমি আজকে পর্দার কথা বলছি, আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, মিডিয়া চলছে পশ্চিমবাংলার সব থেকে বড় মিডিয়া, আলিফ মিডিয়া আছে, নাজ আছে, এরা সব থেকে বড় মিডিয়া এখন ইসলামী। এরা জানে, আমি অনেক জলসায় বলেছি, আজকে আবার বলে যাচ্ছি, আপনারা যেমন আমাকে সোশ্যাল মিডিয়ায় দেখেছে, আমাকে যেমন সবাই মোবাইলে চিনে, আমার বর্ধমান জেলার লোকও চিনে। কোনো বর্ধমান টাউনের একটা দোকানি যদি বলে দিতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী পর্দার সহিত এসে একটা রুমাল কিনেছে, আমি আর জীবনে সমাজের বুকে বক্তব্য দেবো না, এটা চ্যালেঞ্জ ইনশাআল্লাহ। মাইয়াত হলে, আমাদের নিজেদের আত্মীয়র মাইয়াত হলেও দিনের বেলায় আমার বাড়ির মেয়েরা যায় না নিচে। যদি দিনের বেলায় দাফন কাপন হয়ে যায়, হয়ে যাবে, রাত্রিতে গিয়ে দেখা করে আসবে, তাদের দুঃখের সঙ্গে দুঃখ মিলিয়ে আসবে, পর্দার সহিত রাত্রে যাবে। কাছের আত্মীয় হলে যেতে পাবে, এটা হাদিস। দূরতম আত্মীয় হলে যাবার প্রয়োজন নাই। কিন্তু আমাদের মায়েরা রানীহাটিতে কে মরেছে জানে না, ওকে যেতেই হবে। ও তো আলু গোশ খেতে যাবে, বললেই আমি খারাপ মলবি বলে মেয়েদের লেগে বলে, অমুকের লেগে বলে। আরে যতদিন বাঁচবো ততদিন হক বলবো, তোমরা পরিবর্তন নিয়ে এসো। ইমানদারির সঙ্গে বলবেন, আমরা ছেলেরা গিয়ে জানাজা পড়ে মাটি দিয়ে দোয়া করলে বেশি নেকি, না মেয়েরা গিয়ে ভিড় করলে বেশি নেকি? বলুন, আমরা গিয়ে জানাজা পড়ে দোয়া করলে নেকিটা বেশি। আজকে কষ্টটা সমাজের প্রতি কোথায় জানেন? দিনী শিক্ষা না থাকার কারণে আজকে আপনার বাপ মরে গেলে মলবি হায়ার করতে হচ্ছে, অথচ ওই বাপরা হচ্ছে ভাগ্যবান যে মরার আগে একটা নেক সন্তান রেখে গেছে দুনিয়াতে, যে বাপ মরে যাওয়ার পরে বাপের জানাজার নামাজটা পড়াতে পারবে, বাপ মরে যাওয়ার পরে বাপের জন্য কবর জিয়ারত করবে। আজকে বাপ মরে গেলে মসজিদ তলায় দাঁড়িয়ে থাকে সকাল বেলায়, হুজুর আমার বাপের কবরটা জিয়ারত করবেন, চলুন। ঠিক বললাম না ভুল বললাম? আজকে আপনি আপনার বাপের কবর জিয়ারত করতে পারেন না, আপনার বাপ মরে গেলে আপনার জানাজার নামাজ পড়াবার ক্ষমতা নেই। আপনি হুঁশ করেছেন? সবাই নিয়ত করুন, আমরা আমাদের সন্তানদিকে দ্বীনি শিক্ষা দেবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আমি মরে যাওয়ার পরে যেন কোরআন পড়তে পারে, আমি মরে যাওয়ার পরে যেন দান করতে পারে, আমি মরে যাওয়ার পরে যেন কবরস্থানে দাঁড়িয়ে, আমার কবরের সামনে দাঁড়িয়ে সে যেন জিয়ারত করে আমার জন্য দোয়াটা করতে পারে। আর হাদিসে আছে, কোন নেক সন্তান সে যদি নামাজ পড়ে বাপের জন্য দোয়া করে, তার চোখের পানিটা গালে গড়ানোর আগে আল্লাহর বারগাহে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বড় কষ্ট লাগে, আপনি আপনার বাপের জন্য দোয়া করতে পারেন না, মলবি হায়ার করতে হয়, এইটাই দুঃখের। আর এটাতে অনেকজন সুযোগ নেয়, সুযোগ নেয় না, নেয় না, আমরা সুযোগ নিচ্ছি। হ্যাঁ, তোমার বাপের 3 দিন কবর জিয়ারত করবো, 3 দিন পরে জিজ্ঞেস করছে হুজুর কি দেবো? এটা সাদা লুঙ্গি আর সাদা গেঞ্জি। নাউজুবিল্লাহ। কবর জিয়ারতের জন্য সাদা লুঙ্গি, কবর জিয়ারতের জন্য এইটা? আমার দুঃখ লাগে, আমার বেদনা লাগে এই সমাজের প্রতি, যে আমাদের কাছে দিন এলো না, আমরা নিজেদের কাছে শরীয়ত আনতে পারলাম না, অথচ মুসলমান দাবি করে আমরা বসে আছি। আজকে প্রত্যেকটা ভাই হাত তুলে বলুন, দিনের উপরে প্রতিষ্ঠিত হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি দিনের উপরে প্রতিষ্ঠিত হন, বেঈমান কাফেরের আমল ছাড়ুন, রসুলের আমল ধরে নেন। আজকে সমাজ অর্ধেক ধ্বংস হলো আমাদের মতো কিছু হুজুরদের জন্য, আমাদের মতো কিছু মৌলবীদের জন্য। আজকে দেখলেন গোটা ভারতবর্ষ জুড়ে রমরমা বাজার বেড়েছে কাদের? তাবিজওয়ালাদের। আল্লাহকে বাদ দিয়ে অনেকজন গাছতলায় গিয়ে মাথা ঠুকছে, অথচ আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। মক্কা থেকে মদিনা, এখানে হাজী সাহেব কে কে আছেন? হাত তুলেন। হাজী সাহেব বাবাজিরা হাত তুলেন। মাশাআল্লাহ, 1 জন 2 জন 3 জন। উমরা কে কে করে এসছেন? হাত তুলেন। উমরা পার্টি, মাশাআল্লাহ। আর কে আছে? আরে ভয়ের কিছু নাই, হাত তুলেন। আপনারা আমার দলিল, আমি তো যাইনি, আমার দলিল আপনারা। আমি বলি, দেখুন, মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, ঠিক বললাম না হাজী সাহেব? কত বললাম? 470। আচ্ছা, কটা মাজার দেখে এলেন? একটাও নেই। আমার বাড়ি থেকে আপনাদের এখানে 160 কিলোমিটার রাস্তা, 160,000-এর বেশি মাজার আছে। আপনি দেখুন,
যখনই সাঁতরাগাছি হয়ে ঢুকবেন, আচ্ছা রোডের মধ্যেখানে একটা মাজার আছে না নাই? আছে। যখনই গোল করে নামছেন আপনার ওই গঙ্গাটা পেরিয়ে ওইখানে একটা মধ্যেখানে আছে। আমি খালি চিন্তা করি আল্লাহ মরার জায়গা পেল না রেল স্টেশনের ধারে, না হলে রোডের সাইডে। আর লরির ড্রাইভাররা এত ভালো, জীবনে হারামখোররা নামাজ পড়ে না, মদ খায়, গাঁজা খায়, ওরা দেখে শালা জান্নাতে যাবার ফ্রি রাস্তা যাচ্ছে, ওরে বাবরে বকদুম বাবা 10 টাকা জান্নাত, গাঁজা খেয়েও জান্নাত। ওই যে মাজার বাবারে পয়সা দিয়েছে, জান্নাত চলে গেল, নাউজবিল্লাহ। কষ্টটা ওই জায়গায়। আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। শুনেলেন কবরে চাদর চড়ানো যদি জায়েজ হতো, আল্লাহর রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত। রসুলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোনো মলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। আল্লাহর রসুলের কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোনো মলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা চলতে পারে না। আল্লাহর রসুলের কবরের সামনে দাঁড়িয়ে ভালো মন্দ চাইতে পাবে না, পৃথিবীর আর কোনো মলবি মুল্লা পীর ফকিরের কাছে ভালো মন্দ চাওয়া যাবে না। আচ্ছা বলুন, আমি এখন বেঁচে আছি, এখন আমার পাওয়ার বেশি না মরে গেলে পাওয়ার বেশি হবে? এখন পাওয়ার বেশি। আমি মরে গেলে আমার কোনো শক্তি থাকবে? আমার লাশটাকেও আপনারা গাড়ি করে পাঠাবেন, ঠিক কি না? ইয়াসিন সাহেবে যাবার ক্ষমতা নাই, গাড়িতে চাপার ক্ষমতা নাই, আমাকে গাড়িতে আপনারা চাপিয়ে দিবেন। কিন্তু আমাদের দেশের ভণ্ডরা বলছে পীর সাহেব মরে গেলে পাওয়ার বেড়ে যাবে। শালা বেঁচে ছিল তখন চলতে পারছে না, বুঝে মরে গিয়েছে পাওয়ার বেড়ে গিয়েছে, যা বুঝে করগা। পেলি কোথাও নিজেও জানে না। আজকে জানেন আমাদের মতো মৌলবীদের কারণে, কিছু হুজুরদের কারণে অমুসলিম ভাইরা ইসলামকে টোল করতে লেগেছে। আমি গত 3 মাস আগে হুগলি ডিস্ট্রিক্টে জলসা করছিলাম তারকেশ্বরের কাছে। 24 পরগনার একটা অল্প বয়সী ছেলে, সে দেখলাম তাকে আমি ধরেছিলাম স্টেজে, সে বলছে হুজুর মোবাইল থেকে শুনে বলেছি। আমি বললাম তুই মোবাইলে পাস করা মৌলবি, মাদ্রাসায় পড়া মাল লস তুই। ওই রকমই সে মৌলবি লয়, কি বায়ান করছে। আর আমাদের দেশের সমস্যা হচ্ছে কোরআন হাদিস বুঝে না, জোরে বলে সুবহানাল্লাহ, বুঝলি কি বে, জানে না কিচ্ছু। এটাই তো সমস্যা। যেমন হাওড়া হুগলি মেদিনীপুরে যে যত সুর করে বক্তব্য দিবে সে তত ভালো বক্তা। মেয়েরা বলে কি সুরলো, বুঝলি কিলো, বুঝে নাই কিচ্ছু। এইটাই সমাজ শেষ হয়েছে তো সুর করতে গিয়ে। সেই কানে হাত দিয়ে 3 কিলোমিটার টানা, বাবাজিরা মেয়েরা বোনেরা আমার মেয়েরা আল্লাহ, কেউ ও নিজে জানে না কি বলছে। আপনারা তো অনেক দূরের কথা। আচ্ছা আমি এতক্ষণ বক্তব্য দিলাম, আমার কথাগুলো কাটা কাটা হয়েছে না হয়নি? আপনারা বুঝেছেন, আপনাদের ব্রেনে ঢুকাতে পেরেছি। শুনেলেন কি বক্তব্য দিচ্ছে, ইসলামকে টোল করছে অমুসলিমরা এদের কারণে। আর আজকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জন্য বলছে, বাবাজিরা বড় পীর আব্দুল কাদের জিলানী দস্তরখানে খানা খেতে বসেছেন, দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন। বাবাজিরা তিনি হাড্ডিগুলো একদিকে রাখছেন। তেনার মুরিদানরা বললেন, বাবা আপনি কেন হাড্ডিগুলো এক জায়গায় রাখছেন? তিনি বললেন, ও বাবা আমি যে মুরগিটা খাচ্ছি বাপ, এই মুরগিটাকে আমি বড় পীর আবার জীবিত করার ক্ষমতা রাখি। ও নিজে জানে না কোথা থেকে পেলে। নাউজবিল্লাহ বলেন। এই কথাটা বলার কারণে এই বক্তার ঈমান চলে গেছে। যদি বলেন কেন, আপনারা বলুন নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ হতে পারে? আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, যেদিনে দাওয়াত দিবেন খালি প্রশাসন ঠিক রাখবেন, যতগুলো বাপের বেটা মৌলবি আছে ডাকবেন। একটা হাদিস যদি আমাকে কেউ দেখাতে পারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বার মাংস খেয়েছে না খায়নি? খেয়েছে। একটা প্রমাণ দিয়ে দেন যে নবীজি দুম্বার মাংস খাওয়ার পরে দুম্বাকে জীবিত করেছেন। একটা জয়ীফ হাদিস যদি কেউ দেখায়, আমি আর জীবনে সমাজের বুকে বক্তব্য দেব না। শুধু তাই নয়, নবীজি উটের মাংস খেয়েছেন, উটকে জীবিত করেছেন, এরকম হাদিস নাই। আজকে যদি বড় পীর জীবিত থাকতেন, এদিকে কাফের ফতোয়া দিত। সেই দিনে দেখলাম আমাকে একজন ক্লিপ পাঠিয়েছে, আপনাদের হাওড়া জেলায় উলুবেড়িয়ায় বাড়ি। সে দেখছি সে তার বায়ান শেষ হয়েছে, তার বায়ানের শেষে আর একজন হুজুর স্টেজে চাপছেন। তিনি আমার সাথে জলসা করেছেন। এই ছেলেটা মাদ্রাসায় ফাদ্রাসায় পড়ে নাই, উলুবেড়িয়ায় বাড়ি। আমাকে ক্লিপ পাঠিয়েছে, কি বলছে লাস্টে, ইয়াসিন ওই ডাব চোর, ওই ফিতরাখোর,
এদের বায়ান শুনবেন না, এদিকে দাওয়াত দিবেন না। আপনারা এতক্ষণ যে বায়ান আমার শুনলেন, আমি কি কোনো কুফরি কথা বলেছি? রসুলের বিরুদ্ধে বলেছি? কোনো পীরের বিরুদ্ধে বললাম? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে জানের থেকে প্রাণের থেকে বেশি ভালোবাসি, কিন্তু মিথ্যাচার করলে আল্লাহ ছাড়বেন না। এরপর কেন গাল দিচ্ছে? গাল দেওয়ার কারণ হচ্ছে ইলেম কালাম থাকতে হবে। তবে একজন হুজুর ফতোয়া দিলে, বাবাজিরা দেওবন্দীদের পেছনে নামাজ পড়বেন না, ওয়াহাবিদের পেছনে নামাজ হবে না বাবা, তোমরা নামাজ পড়বে না। আর আল্লাহর কসম করে নবীর স্টেজে বসে বলছি, আল্লাহ যেন আমার জুবানকে বন্ধ করে দেয়। এই বক্তায় আমি কোলাঘাটে গত বছরে ফজরের পরে 1 ঘন্টা বয়ান শুনেছিল, সময় পাই নাই, ডেট পাই নাই, বললে হুজুর ঘুমাবেন। ফজরের পরে যুবকরা বললে 1 ঘন্টা শুনবো। ফজরের নামাজের ইমামতি ইয়াসিন করেছে সেই হুজুর, আমার পেছনে নামাজ পড়লো। আমি স্টেজে চেপে বললাম, এই বক্তায় ফতোয়া দিয়েছে এদের পেছনে নামাজ হবে না, অথচ নামাজ পড়লো। আপনাদেরকে সিস্টেমটা খালি বুঝিয়ে দিই। যতগুলো নেতা মন্ত্রীকে দেখছেন মাইক নিয়ে ঝগড়া করছে, এরা যখন অ্যাসেম্বলিতে যায় এক টেবিলে বসে খানা খায়। হুজুরদের অবস্থাটা তাই, তারা যখন আমাদের সঙ্গে এক জায়গায় দেখা হয়, একটা টেবিলে চা খায়। সেরে পাঞ্জাবে দেখা হচ্ছে, হুজুর ভালো আছেন, 1 কাপ চা খান আমার পয়সায়, একসঙ্গে চা খাচ্ছে। কিন্তু যখন স্টেজে যাচ্ছে তখন ইয়াসিনকে গালি দিচ্ছে, কমকে ভুল বার্তা দিচ্ছে। আর আমি বলে যাচ্ছি কেউ কি কাফের বলবেন না, গালি দিবেন না। আমি যদি বলি তুমি লম্বা জামা পরে, অবশ্যই আমার মাদ্রাসা ফিতরার দ্বারা চলে। আমি মৌলবি হয়েছি ফিতরার পয়সা খেয়ে, আপনাদের যাকাতের পয়সা দিয়েছেন মাদ্রাসায়, তবে আমি মৌলবি হয়েছি। তাইলে তুমি বলো তুমি কি পড়ে মৌলবি হয়েছো? ফিতরা খাওনি, তাইলে তুমি চুরির পয়সা খেয়েছো, তুমি জিনাকারীর পয়সা খেয়েছো, মদ খোররা তোমাকে পয়সা দিয়েছে, তবে তুমি মৌলবি হয়েছো। তা নাহলে তো তোমার ভাষা, ফিতরা তো হারাম জিনিস নয়, ফিতরা হারাম। মাদ্রাসার তালবিলিমদের জন্য ফিতরা কি কথা বলে? জায়েজ। মাদ্রাসার তালবিলিমদের জন্য যাকাতের পয়সা জায়েজ, সদকার পয়সা জায়েজ, সদকার মুরগি জায়েজ। যদি হিম্মত থাকে, এরপরে গিয়ে আপনাদেরকে বলে দাওয়াত দিয়ে গেলাম, আমার মাদ্রাসার আমার অবর্তমান, আমি কালকে মালদা ডিস্ট্রিক্ট যাব, সকালে 10টায় বেরিয়ে যাব। আপনি চলে যান, জিজ্ঞেস করবেন ইয়াসিন মাদ্রাসায় যেদিন থেকে শিক্ষক 1 কাপ চা মাদ্রাসার খাই না, বাড়িতে খাই, মাদ্রাসায় পড়াই। যেদিন থেকে আমি আল্লাহ আমাকে জলসা দিয়েছে, টাকা দিয়েছে, মাদ্রাসার শিক্ষক হয়েছে, আমরা বাপ বেটা মাদ্রাসায় 1 লুকমা খানা খাই না। কিন্তু পড়ার জীবনে ইনশাআল্লাহ যাকাতের পয়সা মানুষ দিয়েছে, মাদ্রাসায় খেয়েছি, পড়ার জীবনটা ওইভাবেই কেটেছে। তাইলে তুমি মৌলবি হইছো জিনাখোরের পয়সায়, তুমি মৌলবি হইছো মদ বিক্রি ট্যাক্সের পয়সা লাও, তোমরা তাহলে যাকাতের পয়সা লাও না। বড় কষ্ট লাগে, স্টেজে চেপে নাম ধরে গালি দিচ্ছে, আর মানুষ সুবহানাল্লাহ বলছে, মানুষ বাবা করছে। এদের কাছে দিন এদের দ্বারা কি পৌঁছাবে? আর আমি বলে যাচ্ছি, সে যে তবকারি আলেম হোক, দেওবন্দি হোক, বেরেলি হোক, ফুরফুরা হোক, আহলে হাদিস হোক, আর যে মানুষই বলুক, গাছের ডালে যদি ভালো কথা লেখা থাকে, নবীজি বলেছেন সেটা গ্রহণ করো। কে বলছে দেখো না, কি বলছে লক্ষ্য করো। ইয়াসিনের কথাটা যদি হাদিস বিরোধী হয়, কোরআন বিরোধী হয়, আমার কথাটা ছুঁড়ে ফেলিয়ে দিবেন, রসুলের কথাটা আর কোরআনের কথাটা দিবেন। আমি ইয়াসিন বলে গেলাম, ওই জন্যে কেউ কি গালি দিবেন না। আমি বলে যাচ্ছি, যারা আমাকে ভালোবাসে তাদেরকে আমি বলি, যারা আমাকে ফেসবুকে ইউটিউবে গালি দিচ্ছে, তোমরা গালি দিও না, ইমানকে নষ্ট করো না। অশ্লীল ভাষা যারা ব্যবহার করে, এটা বুখারী শরীফের হাদিস, তারা হচ্ছে মুনাফিক। প্রশ্ন আছে, বাংলাদেশে যা চলছে আপনি কি বলতে চান? দেখুন, বাংলাদেশ এখন বর্তমান পরিস্থিতি খুব উত্তাল। ইসকনকে নিয়ে একজন ইসকনের পুরোহিতকে অ্যারেস্ট করা হয়েছে। জানি না কি অপরাধ, আমি অত সময় পাই না, মাদ্রাসা আছে, জলসা আছে, ক্লাস আছে, সময় পাই না। রাস্তায় গেলে একটু দেখি। এই আমার যা, আমি কালকে ঘুমাতে পাইনি, আমার ঘুম হয়নি। আমি ফজরের সময় ঢুকেছি, মুর্শিদাবাদে একদম বর্ডারে ছিলাম, ডোমকলে, সারাদিন ঘুমাতে পাইনি। এখানে এসছি, এখন যদি আমাকে এইখানেই শুয়ে দেন আমি ঘুমিয়ে যাব, যা পরিস্থিতি শুনে। আমার আওয়াজ শুনেই বুঝতে পারছেন, সারা রাত জাগা, সারা দিন জাগা হয়ে গেছে। আজকেও রাতটা আমার যাবে ফজর পর্যন্ত, কালকে আবার 10টায় বেরোতে হবে।
তবে বলি বাংলাদেশের অবস্থা খুবই করণীয়। আমি বলবো যে দেখুন, এর পেছনে বহুত বড় ষড়যন্ত্র চলছে। ডাক্তার ইউনূস রাজত্ব পেয়েছে, হাসিনা সরকার ওখান থেকে পতন হয়েছে, তার দলের লোকরা চাইছে যে যা হোক করে আমরা ডাক্তার ইউনূসকে সরাবো। তবে আমি কালকে বলেছি, ডাক্তার ইউনূস যদি আল্লাহর পক্ষের লোক হয়, রসুলের পক্ষের লোক হয়, কোরআনের পক্ষে হয়, তবে আমার দোয়া থাকবে তার জন্য যে আল্লাহ তাকে কামিয়াবি দেন, এবং আল্লাহ যারা দ্বীনের পথে থাকবে আল্লাহ তাদেরকে রাজত্ব দান করুক। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। উত্তরপ্রদেশের সম্বল মসজিদ, আমি আগেই বললাম যে দেখুন, এই সম্বল মসজিদ লয়, এর আগে জ্ঞানবাপী হয়েছে, সম্বল হলো, তার আগে এরা মনে করেছে বাবরি মসজিদটা আমরা জোর জবরদস্তি কেড়ে নিয়েছি। যেটা রায় দিয়েছে অবৈধ রায়, বাবরি মসজিদের রায়টা রাইট নয়, রং। তোমরা গায়ের জোরে রায় দিয়েছো। বাবরি মসজিদে প্রমাণ পাইনি যে ওখানে মন্দির ছিল রাম। ওদেরই পুরোহিতরা বলছে রামের জন্মের জায়গারই ঠিক নেই এখন, তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন। বড় কষ্ট লাগে। যাই হোক, তোমরা যে স্বপ্ন দেখছো আমরা তোমাদের স্বপ্ন পূরণ হতে দেব না। তবে আপনাদেরকে বলে যাই, অ্যালার্ট থাকবেন, যেদিনে কলকাতায় ডাকা হবে আপনারা হাজির হবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। তারা উঠে পড়ে রেখেছে ওয়াকফ সম্পত্তিটা, 46,000 একর জমি খালি মুসলমানের আছে ওয়াকফ সম্পত্তিতে। বর্তমানে এইগুলো কেড়ে নিয়ে আদানি আর আম্বানিকে দিবার একটা পরিকল্পনা করেছে মোদী সরকার। ইনশাল্লাহ কামিয়াবি হতে দেব না, ইনশাল্লাহ আমরা হতে দেব না তোমার এই কামিয়াবি। কেন? আম্বানি যে জায়গাটায় বাড়ি করে রেখেছে, তার বাড়িটা, ওই জায়গাটা ওয়াকফ সম্পত্তির জায়গা। সে বাঁচানোর জন্য তাকে ওই জায়গাটা মাত্র ধোকা দিয়ে 50 কোটি টাকায় কিনা হয়েছে। বর্তমানে কয়েক হাজার কোটি টাকার মূল্য ওই জায়গাটা, মুম্বাই। ধোকা দিয়ে মুসলমান দিকে কিনা হয়েছে। এইরকম হাজারো সম্পত্তি আপনার কেড়ে নিবে, আদানিকে আর আম্বানিকে দিবে, তোমরা কাজ করো। আর আপনাকে এসে বলবে এই রোডের সাইডে সাকরাইলের আপনার অঙ্কুরহাটির মসজিদ, এই মসজিদটা ভেঙে দিয়ে তোমরা অন্য জায়গায় মসজিদ করো, জায়গা দিচ্ছি, এটাই আমরা একটা আমাদের নিজস্ব কোনো প্রকল্প করব। আপনি কিছুই করতে পারবেন না। ওই জন্যে এটা আমাদের বাপ দাদুদের সম্পত্তি, আমাদের পৈতৃক সম্পত্তি, আমরা এটার জন্য প্রাণ দিতেও রাজি আছি। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ আমি নিয়ত করেছি, যেমন ভাবে বলছে জ্ঞানবাপী মসজিদের নিচে মন্দির আছে, যেমন ভাবে বলছে সম্বলের মসজিদের মন্দির আছে, আমিও ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি কার উপরে টার্গেট করব বলা মুশকিল। আমি তো খালি দুটো নাম এমনি নিলাম, কিন্তু কোন জায়গাকে টার্গেট করে আমি হাইকোর্টে কেস করব তা কেউ জানে না। খুব তাড়াতাড়ি আমি ইনশাআল্লাহ, আমি অনেকজনকে বলেছি রেডি হও, হাইকোর্টে কেস দাখিল করো, আমাদেরকে অর্ডার দাও, এই জায়গা সার্ভে করে ওর তলায় মসজিদ আছে খুঁজে বার করো। আপনারা জানেনই না, বর্ধমানে ইউনিভার্সিটি আছে না? নাই, আছে। খোঁজ নিয়ে দেখুন ইউনিভার্সিটিটা কার জায়গায় আছে। আমি খালি এতটুকু বললাম, খোঁজ নিয়ে দেখুন বর্ধমানে গোলাপবাগে কতগুলো মসজিদের জায়গা দখল করে বসে আছে, খোঁজ নিয়ে দেখুন। আমার একজন বন্ধু আছে, অনেক কেস লড়ে বর্ধমানে হাইকোর্টে, বর্ধমান কোর্টে কেস লড়ে ওই জায়গা বার করে মসজিদ তৈরি করেছে ইউনিভার্সিটির কাছে। আলী ভাই নাম, আল্লাহ তার হায়াতে বরকত দেখ, বলুন আমিন। লোকটা বড় মেহনত করেছে, আমার খুব খাস বন্ধু, বড় মসজিদ করেছে। তাই আমার ভাই, সকলে হাত তুলে একবার বলুন আজ থেকে নামাজ কেউ ছাড়বো না। জোরে বলুন ইনশাআল্লাহ। পাপাচারি থেকে নিজেদিকে বাঁচাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। মা বোনের দিকে পর্দায় নিয়ে আসবো। প্রত্যেকটা বাড়িতে আমি বলে দিই, রসুলের দুটো হাদিস লাস্টে শুনিয়ে দিই, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত, হাদিসে আছে, তাদের রুজিতে কোনোদিন কমি হবে না। প্রত্যেকটা বাড়িতে নামাজ চালু করব। জোরে বলুন ইনশাআল্লাহ। বাচ্চা ছেলে হোক মেয়ে হোক 7 বছর পেরুলি নামাজের আদেশ দিবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আর লাস্ট কথা, মারা বাবারা শুনেলেন, যে বাচ্চাদের 7 বছর বয়স হবে, যদি মেয়ে হয়
যদি মহিলা হয়, বাচ্চা মেয়ে 7 বছর বয়স হলে তার বিছানাটা বাপের কাছ থেকে আলাদা করতে হবে। এটা হাদিস, রাসূলের আদর্শ। কোন বাচ্চা যদি 7 বছর বয়স হয়, বেটা ছেলে, তার মায়ের কাছ থেকে বিছানা আলাদা করে দিতে হবে। মা খুব ভালোবাসে কিন্তু বিছানা আলাদা করতে হবে। এটা ইসলামী শরীয়ত। এই জন্যেই ব্যভিচার থেকে বাঁচানোর জন্য, নোংরামি থেকে বাঁচানোর জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আজকের রাত্রিকে কবুল করুন, আজকের জলসাকে আল্লাহ কবুল করুন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আমার দেরি হবার জন্য আমি ক্ষমা প্রার্থী। চাচা জানের জন্য দোয়া করবেন, আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মোট খতম পড়া হয়েছে 22টি। সূরা ইয়াসিন সূরা পড়া হয়েছে 10 বার, কালিমা শরীফ 17,500 বার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া আল্লাহ, আমরা গুনাহগার, খাতাকার, বদকার, সিয়াকার, গুনাহকে মাফ করে দাও, খাতাকে দরগুজার করে দাও। আমাদের সকলকে তুমি পরেজগার, মুত্তাকি, দিনদার বানিয়ে দাও। তোমার দিনের প্রতি পরিচালিত করে দাও। আমরা অসহায়, দুর্বল, ভিখারির মতো হাত দুটো তুলেছি, তুমি আমাদের হাতকে ফিরিয়ে দিও না। আজকের এই মজমায় যে সমস্ত ভাইয়েরা, মায়েরা, বোনেরা আমরা হাত তুলেছি, হাত তোলার পূর্বে বিগত জীবনের সমস্ত সগীরা কবিরা, জাহিরি বাতিনি, দিনের দিবলে, রাতের অন্ধকারে, জেনে অজেনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও। আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও। আমরা যখন দুনিয়া থেকে যাব, কালমার সঙ্গে খাতমা নসিব করো। আল্লাহ কিয়ামতের ময়দানকে আসান করে দিও। তোমার রাসূলের হাতে হাউজে কাউসার তুমি দান করো। আল্লাহ পুলসিরাতের উপরে বিদ্যুতের গতিতে পার করে দিও। যেভাবে চললে তুমি রাজি খুশি হবে সেইভাবে পরিচালিত করে নাও। যে ভাইয়েরা কচি কাচারা মেহনত করে আজকে জলসাকে দিয়েছে, আল্লাহ তুমি তাদের জানে, মালে, ইজ্জতে বরকত দাও। তাদের কারোবারে, ব্যবসা বাণিজ্যই বরকত দাও। আল্লাহ এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে তুমি দিনের আলোকে জ্বালিয়ে দাও। আল্লাহ প্রত্যেকটা আমার ভাইকে মুমিনা বানিয়ে দাও। আল্লাহ জানি না তুমি কাকে ভালোবাসো। কত উলামায়ে দ্বীন হাত তুলেছেন, কত হাজী সাহেব, কত মুরব্বী বাবাজি, কত নওজওয়ান, কত মাসুম। তুমি যার হাত তোলাকে পছন্দ করো, কত মা বোন হাত তুলেছে, তুমি তার মুখের দিকে তাকিয়ে আমাদের এই টুটি ফুটি দোয়াকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকাতে পেলে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।